الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم إنما نقول في شأنك إلا إتراك أصابك بعض آلهتنا بسوء فهبلك بسبك إياها ফান্তা তুজিহে ফান্তা তুজিহে এটা এখন খেয়াল করো ওই এখানে সন্তানটা কার হুদ আলাইহিস সালামের ঘটনা না হুদ আলাইহিস সালামের ঘটনা ওই উনি তো ওনার কওমদের কাছে তৌহিদের দিলেন পয়গাম দিলেন যাই আগের কথাগুলো তোমরা বুঝছো এখন তারা বলতে লাগলো রে আমরা আপনার কাছে যা পৌঁছেছে অর্থাৎ আপনাকে যে আমরা মানতেছি না বা বাপদাদার ধর্মের কথা বাদ দিয়ে আগুন তাবুন কতগুলো কথা বলতেছেন এই বিষয়ে দেখতেছি যে আমাদের প্রভুদেরকে গালি দেওয়ার কারণে আপনার ট্রেনের বিক্রি হয়ে গেছে ট্রেনের এই জন্য আপনি আগুন তাবুন কথা বলতেছেন আপনি কি বলতেছেন আগুন তাবুন আমরা যা দেখতেছি সেটা হলো আমাদের প্রভুদেরকে মানে মূর্তিদেরকে গালি দেওয়ার কারণ আমরা মূর্তিদের হিংস ধারণ করার কারণে আপনার কাছে কি পৌঁছেছে বিকৃত পৌঁছেছে যার কারণে আপনি আবুল তাবুল কথাবার্তাগুলো বলতেছেন এটাই আমরা দেখতেছি যদি ইন মা না কুলু ইন বমানা মা যেহেতু পরে ইল্লা আছে ইন মা না কুলু আমরা বলতেছি না ওয়া ইন মা না কুলু আমরা বলতেছি না আপনার বিষয়ে আপনার ব্যাপারে আমরা বলতেছি না ওয়া ইন মা নাকুলু ফি শানিকা আপনার ব্যাপারে আমরা বলতেছি না ইন বমানা মা ইল্লা তবে ই তারাকা আরিউন মাদ্দা আরিউন ই তারাকা আরায়া ই তারাকা বমানা আসওয়াবাকা ই তারাকা বমানা আসওয়াবাকা এমনে আরায়ারু মানে কুফান আরায়ারু যদি তানাবা বাবে এখতিয়ার লাদেনীয় হয় মুতাদ্দিও হয় তো এখানে ওই এইটাকে লাদেনি মুতাদ্দি করে ফেলছে ওই বেসুইন আছে না বেসুইন পরে এই বা দিয়ে এটা আল বাউ লিতাদিয়া আল বাউ লিতাদিয়া এই জন্য ওই এটার আনসারে ওই তফসির আনসারে আসওয়াবাকা মুতাদ্দি আসওয়াবাকা মুতাদ্দি কেন যেহেতু বেসুইনের বাসা কি তাদিয়া এটা লাদেনি থাকলেও কি করে ফেলে মুতাদ্দি বানাই ফেলে যাহাবাল্লাহু বেনুরিহিম যাহাবাল্লাহু বেনুরিহিম মানে ইন মা নাকুলু আমরা বলতেছি না ফি শানিকা আপনার বিষয়ে ইল্লা তবে ই তারাকা আয় আসওয়াবা আপনার কাছে পৌঁছিয়েছে বাদু আলিহাতিনা আমাদের কিছু আলিহাই আমাদের কিছু খোদায় আপনার কাছে পৌঁছিয়েছে আরাবি আপনার মস্তিষ্কে বিকৃত সাধন হয়েছে আমাদের প্রভুয়ে আপনার কাছে কি পৌঁছাইছে খারাপি পৌঁছাইছে ফাহাবুলুকা অতপর আপনার আকল যে বিকৃত হয়ে গেছে ফাহাবুলুকা হাবুলুন মানে বিকৃত হয়ে যাওয়া আপনার ফাহাবুলুকা আপনার হবুলুন বা লাম ফাহাবুলুকা আপনার এই বিকৃত সাধন আকলের কি নুকসানি এটা বেসব্বিকা আপনার গালি দেওয়ার কারণে ইয়াহা ওই বাদু আলিহাতিনা আমাদের আলিহাদেরকে গালি দেওয়ার কারণেই হলো আপনার ফান্তা তুজিহে এই জন্য আপনি হাজিউন উল্টা পাল্টা বলতেছেন আবুল তাবুল বলতেছেন কথাটা বুঝা গেছে আবার কে আসুন ইন মা নাকুল ইন বমানা মা ইন বমানা মা নাকুল আমরা বলতেছি না ফি শানিকা আপনার বিষয়ে ইল্লা তবে ই তারাকা আপনার কাছে পৌঁছাইছেন আসওয়াবা আপনার কাছে পৌঁছিয়েছে বাদু আলিহাতিনা আমাদের কিছু আলিহাই বেসুইন হারাবি আমাদের কিছু আলিহাই আপনার কাছে কি পৌঁছিয়েছে হারাবি পৌঁছিয়েছে ফাহাবুলুকা অতঃপর আপনার বিকৃত সাধন এটা বেসব্বিকা এটা আপনার গালি দেওয়ার কারণে ইয়াহা আমাদের পান্তা তুজিহে এই জন্য আপনি আবুল তাবুল উল্টা পাল্টা বলতেছেন হাদি উল্টা পাল্টা বলায় আচ্ছা বলা তিনি বললেন ইন্নি উশহিদুল্লাহ আমি আল্লাহকে সাক্ষী বানাচ্ছি আলাইয়া আমার বিষয়ে আমি আল্লাহকে আমার বিষয়ে আল্লাহকে সাক্ষী বানাচ্ছি
আমি কি তোমাদেরকে আবুল তাবুল বলতেছি না সত্য কথাই বলতেছি, ঠিকঠাকই বলতেছি, সেটার উপর আমি আল্লাহকে কি বানাচ্ছি, সাক্ষী বানাচ্ছি। কলা তিনি বললেন ইন্নি নিশ্চয় আমি উশহিদুল্লাহ, আল্লাহকে সাক্ষী বানাচ্ছি, আমি আল্লাহকে সাক্ষী বানাচ্ছি। ওয়াশহাদু, এবং তোমরাও কি থাকো, সাক্ষী থাকো। ওয়াশহাদু ওয়াকাল শাহিদা ইয়াশহাদু ইসমা ইফতাহ, তাহলে ওয়াশহাদু, এবং আপনারাও কি থাকেন, সাক্ষী থাকেন যে ইন্নি বলি, আন্নি বলিউন, ওয়া আন্নি হবে মফুল তো, ওয়াশহাদু আপনারা সাক্ষী থাকো, আন্নি নিশ্চয় আমি, বলিউন মুক্ত, মিম্মা উহা থেকে, তুশরিকুন যা আপনারা শরীক করে থাকেন, যা আপনারা শরীক না, তুশরিকুনা বিহি, ওয়া তুশরিকুনা বিহি, বিহি ওয়া আল্লাহর সাথে আপনারা যে কি করে থাকেন, অথবা তুশরিকুনা বিহি যেটা দিয়ে আপনারা শরীক করে থাকেন, যেটা দিয়ে আপনারা শরীক করে থাকেন, ওয়া খেয়াল করো, অথবা মিম্মা তুশরিকুনা বিহি, ইন্নি বলিউন আমি মুক্ত, মিম্মা উহা থেকে, তুশরিকুনা বিহি যেটাকে আপনারা কি বানান, শরীক বানান, যেটাকে আপনারা শরীক বানান সেটা থেকে আমি মুক্ত। ওয়াশহাদু সাক্ষী থাকেন, আন্নি বলিউন নিশ্চয় আমি মুক্ত, মিম্মা উহা থেকে, বিহি যেটাকে, তুশরিকুন আপনারা শরীক করেন, অথবা যেটা দিয়ে আপনারা শরীক করে থাকেন, মিন দুনিহি ফাকিদুনি, ঠিক আছে, তোমরা শুধু আল্লাহকে বাদ দিয়ে সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমরা আল্লাহকে বাদ দিয়ে সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সঙ্গে তোমাদের মূর্তিদের কেউ নাও, সঙ্গে তোমাদের মূর্তিদের কেউ নাও, এবং আমাকে কোনো সুযোগও দিও না। আবার তোমরা বলতে না, দেখি আপনাকে আমরা এত সহজে ধ্বংস করে দিতে থাকছি না, আপনাকে এত সহজে ধ্বংস করে দিতে থাকছি না, আপনাকে কিছু সুযোগ দিয়ে আপনি ফিরে আসেন কিনা, আমাদের দিকে ফিরে বলে এইরকম অবকাশও আমাকে দিল না, যেহেতু আমি ফিরে আসবোই না, আমি যেহেতু ফিরে আসবোই না, মানে শুধু আল্লাহ ছাড়া আর বাকি সবাইকে আপনারা আমার বিরুদ্ধে, সবাইকে নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সঙ্গে আপনাদের আলেহাদের কেউ নেন, এবং আমাকে অবকাশ দেওয়ারও দরকার নাই, তাই দেখুন কিছু করতে পারেন কিনা, আমি যে আপনাদের এত ক্ষতি করতেছি, তা আমার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন না, তো নেন না, তো খেয়াল করবেন। ওয়াশহাদু আন্নী মিন দুনিহি, আল্লাহ আল্লাহ বেদি রেখে, ফাকিদুনি সবাই মিলে আমার সাথে কি দেন, ওয়া মিন দুনিহি ফাকিদুনি, মিন দুনিহি আইকিদুনি, মিন দুনিহি আইকিদুনি, মিন দুনিহি আল্লাহ ব্যতীত সবাই মিলে কি করেন, ওয়া এটা কিদুনি মিন দুনিহি, কিদুনি মিন দুনিহি, ওই মিন দুনিহিকে আগে নিয়ে আসতে দেরি, মিন দুনিহিকে আগে নিয়ে আসতে দেরি, যদি সবাই মিলে ষড়যন্ত্র করুন, মিন দুনিহি আল্লাহ ব্যতীত, কথাটা বোঝা গেছে। আই ইহতালু আপনারা কৌশল অবলম্বন করুন, ইহতালু হিলা মাত্রা, হিলা হাইলুন, ইহতালু ফি হালাকি আমার ধ্বংসের ব্যাপারে আপনারা কৌশল অবলম্বন করুন, জমিয়ান সবাই মিলে আমার হালাকতের বিষয়ে আল্লাহ ব্যতীত সবাই মিলে কি করেন, ষড়যন্ত্র করেন, কৌশল করেন, আনতুম ওয়াউসানুকুম আপনারাও ষড়যন্ত্র করেন, আপনাদের আউসান মূর্তিদের কেউ নিয়ে আপনারা ওয়াসলমের জমা আউসান মূর্তিদেরকে নিয়ে ষড়যন্ত্র করুন। সুম্মা লা তুনদিরুন আমাকে অবকাশ দিবেন না, সুম্মা লা তুনদিরুন আমাকে কি দেবেন না, অবকাশ দেবেন না, আই তুমহিলুন আমাকে কি দেবেন না, অবকাশ দেবেন। ইন্নী তাওয়াক্কাল আমি নির্ভর করলাম, আলাল্লাহ আল্লাহ, ইন্নী তাওয়াক্কালতু আমি আল্লাহর উপর নির্ভরশীল হলাম, রব্বি যিনি আমাদের প্রভু, আমার প্রভু, অরব্বিকুম তোমরা না মানলেও তো তোমাদের প্রভু, তোমরা না মানলেও তো তোমাদের ছেলে বাবাকে বাবা না রাখলেও তো বাবা তো বাবাই, ছেলে বাবাকে যদি নাও মানে, মাকে যদি নাও মানে, তারপরে বাবা বাবাও, বাবা বাবা মা মাই, তৈরি খেয়াল করো। ইন্নী তাওয়াক্কালতু আমি ভরসা করলাম, আলাল্লাহি আল্লাহর উপর, রব্বি তিনি আমার প্রভু, রব্বিকুম তোমাদের প্রভু, মা মিন জায়দাতিন, মা মিন জায়দাতিন, মিনটা হলো কি জায়দা, মা মিন দাব্বাতিন, মা মিন দাব্বাতিন আই নসমাতিন, নসমাতিন মানে জিরু, নসমা মানে কি জিরু প্রাণী, নসমা মানে কি নসমা প্রাণী, জিরু এরি রূপওয়ালা, যদি মা মিন দাব্বাতিন, মা মিন দাব্বাতিন তোমরা তো জানো দাব্বা যদিও বা বর্তমানে
দাব্বা কোরআন শরীফ তো আর বর্তমানের না, কোরআন শরীফ তো ১,৫০০ বছর আগে। তো এই দাব্বা এটা দাব্বার মানে হাকিকি হলো মা ইয়াদুব্বু মা ইয়ামশি আলাল আরদ, মা ইয়ামশি আলাল আরদ, যারা জমিনের উপর চলে। তো জমিনের উপর কারা চলে? প্রাণী। জমিনের উপর কারা চলে? প্রাণহীন বস্তু কি জমিনের উপর চলেনি? এইটা কি জমিনের উপর চলেনি? গাছ কি জমিনের উপর চলেনি? তবে যারা জমিনের উপর চলে এরাই সবার দাব্বা, এদের মধ্যে আমরাও আছি। তবে দাব্বা এটা তারা মানায় হাকিকি থেকে মানায় মজাদির দিকে এন্তেকাল হয়ে মানায় মজাদির মধ্যেই মশহুর হয়ে গেছে বর্তমানে। সেটা হলো ওই চতুষ্পায়ী জন্তু, হাওয়াইনুল আরবা, হাওয়াইনুল আরবা, চতুষ্পদ প্রাণী। এখন বর্তমানে মানায় মজাদি হিসেবে দাব্বাটা কিসের উপর কোন অর্থে ব্যবহার হয়? চতুষ্পদ প্রাণীর উপর ব্যবহার হয়। অর্থাৎ এখান থেকে আমরা মানুষরা কি হয়ে গেছে? তবে দাব্বার মানায় হাকিকি মা ইয়াদুব্বু আলাল আরদ, মানুষও শামিল ছিল। চতুষ্পদ প্রাণীও জমিনের উপর হাঁটে, তারপরে 2 পথ না 2 পথ প্রাণীও কি করে? ওয়া চতুষ্পদ প্রাণীও জমিনের উপর হাঁটে, 2 পথ প্রাণীও জমিনের উপর হাঁটে। এখন ওই 2 পথ বিশিষ্ট যারা আছে, 2 পা বিশিষ্ট আমরা মানুষ আছি, মূরক টুরক আছে, এইগুলো এখন দাব্বা থেকে কি করে গেছে? বাদ করে গেছে। কথা বোঝা গেছে? এটা মানায় মজাদি। ওই আবার বর্তমানে এটা মানায় মজাদির করেই কি হয়েছে? মশহুর হয়ে গেছে। তো এখন খেয়াল করো, এই এখানে দাব্বা মানে প্রাণী, এই জন্য নাসামাতিন শব্দ আছে। তো মামিন দা বাতিল, মিন হলো দায়দা, মামিন দা বাতিল, কোনো প্রাণী নাই, আই নসামাতিন, কোনো প্রাণী নাই, তাদুব্বু আলাল আরদ, যেটা জমিনের উপর চলে, যেই সমস্ত প্রাণী জমিনের উপর চলে এমন কোনো প্রাণী নাই, ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, তবে আমার আল্লাহ তাদের কপাল ধরে টানবে, তাদের কপাল ধরে। ওই মালাইকাতুন গিরাদুন সিরাদুল্লাহ আর কি নাসিয়াতুন কাযিবা, না আয়াতটা বলো না, বেনাস তাসলা নারান হামিয়া, ওটা বলো না, এর আগে থেকে বলো। আমি কপাল ধরে কাফের মুশরিকদেরকে কপাল ধরে টানবো, কপাল ধরে, আসলে কপাল ধরে মানে কপালের সামনের চুলগুলো ধরে, কপাল ধরে তা টানা যাবে না, ওই কপালের চুলের উপরিভাগে চুল যেগুলো আছে সামনের অংশের চুলেরই কপালের অংশের চুল ধরে টানবো। কথাটা বোঝা গেছে? কোথায় নিব? জাহান্নামে নিক্ষেপ করবো দেরি। তো এইটার কথা বলছে কেন? যেহেতু এইটা দিয়ে বেশি অপদস্থ করা হয়, মানে বেশি অপদস্থ করা, তোমাকে আমি অন্যভাবেও জাহান্নামে ফেলতে পারি। কথা বোঝা গেছে? জাহান্নামে অন্যভাবেও ফেলতে পারি, তবে এইটা দিয়ে ফেলেছি বললে তোমার অপমান কি হবে? বেশি হবে। এইটার মধ্যে ফেলাও আছে, আবার অপমানের মধ্যে মাত্রাও বেশি আছে, অপমানের মধ্যে মাত্রাও বেশি আছে। এই জন্য তার কাউকে চূড়ান্ত অপমান করতে করার উদ্দেশ্য হলে তখন ওইটাকে ওই কপালের চুল ধরে টেনেছি বলে, কি বলে? কপালের চুল ধরে। এটা শুধু টানা নয়, টানা তেমনিও টানা হইতে পারে, রশি দিয়ে বেঁধেও টানলাম, এটাও টানা হইতে পারে, কপালের চুল দিয়ে ধরে টানলাম, এটাও টানা হইতে পারে। তবে এটার মধ্যে অপমানের শিদ্দত বেশি। এই জন্য আল্লাহ কোরআনে পাকে কি বললেন? লানাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা। এটা কোরআন শরীফ ছাড়া অন্য মেসাল হিসেবে কোথায় পাইছো? মেসাল হিসেবে কোথায় পাইছো? লানাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা। কিসের মেসালে? কিসের মেসালে? হ্যাঁ, নাহু কায়দার মধ্যে তো আছে। কোন জায়গায় বলো? হেদায়েত, সম্ভবত হেদায়েতুন নাহর মধ্যে কোনটা আনছে? লানাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা। বদলের ফুলের মেসালের মধ্যে আনছেন, বদলের মেসালের মধ্যে না কিসের মধ্যে? এই আয়াতটা দিছে, লানাসফাম বিন্নাসিয়া নাসিয়াতিন কাযিবা। নাসিয়াতিন সম্ভবত হেদায়েতুন নাহর মধ্যে, হেদায়েতুন নাহুর বদলের কায়দার মধ্যে একটু দেখে নিও, আয়াতটা পাবে। তাহলে নানাসফাম বিন্নাসিয়া নাসিবাতিন কাযিবা, নাসিবাতিন কাযিবা। তাহলে এখন খেয়াল করে, এই এখানে এইরকম আর কি, একইভাবে দেখো এই মেসাল সেটাই। আই ওয়া খেয়াল করো, ওই ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, ওয়া জমিনে যে সমস্ত প্রাণী চলে এমন কোনো প্রাণী নাই
জমিনে চলে দে এমন কোনো প্রাণী নাই, তবে হুয়া আমার আল্লাহ আহিদুন ফাকড়াও করবে বিনাসিয়াতিহা তাদের কপালের গুচ্ছ চুল ধরে, তাদের কপালের গুচ্ছ চুল ধরে আমার আল্লাহ তাদেরকে টেনে আনবে। অর্থাৎ কাদেরকে টেনে আনবেন? যারা অবাধ্য, যারা কি সবাইকে টেনে আনবে নাকি? সবাইকে টেনে আনবেনি, অবাধ্যদেরকেই। জমিনে যারা চলে, সাধারণত এখানে ওই জমিনে যারা চলে, মানুষও চলে, গরুও চলে, তো গরু তো মুকাল্লব বিশ্বরা নয়, গরুকে টেনে আনবে কেন? তো এখানে যদিও বা জমিনে যারা চলে এদের কথা বলে উনি হযরত সৈয়দনা হুদ আলাইহিস সালাম ওদেরকে মানে ওই কাফের মুশরিকের ভয়াবহতার দিকে ইঙ্গিত দিচ্ছে। এই শুনো, জমিনে যারা চলে তো চলার মধ্যে বেশিরভাগ উল্লেখযোগ্য বিষয়টা হলো মানুষ। চলার মানে জমিনে যারা চলে তাদের মধ্যে তো বেশিরভাগ উল্লেখযোগ্য মানুষ। এখানে মূলত তিনি মানুষের কথাই বলতেছে, তবে শব্দটা আমভাবে নিয়েছেন কেন? আল্লাহর কি দেখানোর জন্য, সিদ্ধত, আল্লাহর শক্তি, আল্লাহর এজাহারে কুওয়াতে বাড়ি তাআলা আল্লাহ গরু ছাগলকে কপাল ধরে টানবে না, কারণ গরু ছাগল তো মুকাল্লব বিশ্বরা নয়। কথা বুঝা গেছে? তো এখানে তো তিনি ইনসান না বলে কি বলে দিয়েছেন? যারা জমিনে চলে ওই আল্লাহর কুওয়াতের দিকে কি বলে? শুনো, জমিনে যারা চলে তাদের মধ্যে যারা অবাধ্য সবাইকে আমার আল্লাহ কি ধরে টানবেন দেন। তোমাদের অবস্থাও সেটা হবে দেন, তোমাদের অবস্থাও সেটা হবে দেন। ওই খেয়াল করো। তো এই আচ্ছা, মামিন দা পাতিন কোনো প্রাণী নাই, নসামাতিন তাদুব্বু আলাল আরদে যারা জমিনের উপর চলে, ইল্লা তবে হুয়া আমার আল্লাহ আহিদুন পাকড়াউকারী বেনাসিয়াতিহা তাদের কপাল ধরে। ঠিক আছে না? আই মালিকিহা ওয়া কাহিরিহা, আই মালিকিহা ওয়া কাহিরিহা ফালা নফা ওয়ালা দরারা ইল্লা বিইذনিহি ওয়া আই মালিকিহা ওয়া কাহিরিহা ওয়াকাল করো ইল্লা হুয়া আহিদুন বিনাসিয়াতিহা আই মালিকুহা। এইভাবে বলো, ওইটা মালিকিহা না বললো, এটা আহিদুন থেকে তফসির ধরো, অর্থাৎ ইল্লা হুয়া মালিকুহা, ও তাদের কপাল ধরে টানবে, তার মানে তিনিই হলেন ওই সব কিছুর মালিক। ওয়া কাহিরুহা, এবং তিনিই সব কিছুর উপর ক্ষমতাবান। কাহের মানে কি? ক্ষমতাবান। তিনিই কাহার, আল্লাহর একটা নাম আছে না কাহার, তিনিই সবার উপর কি ক্ষমতাবান। ফালা নফা ওয়ালা দরারা ইল্লা বিইذনি, কোনো ফায়দাও নাই, কোনো ক্ষতিও নাই, তবে তার অনুমতির মাধ্যমেই হবে। কোনো নফা হতে গেলে, কোনো ক্ষতি হতে গেলে সব কিছু আল্লাহর অনুমতি সাপেক্ষেই হবে। অথবা কি বুঝা গেছে? আবার খেয়াল করো, মামিন দা পাতিন কোনো প্রাণী নাই, নসামাতিন তাদুব্বু আলাল আরদে যারা জমিনের উপর চলে, ইল্লা হুয়া তবে তিনি আমার আল্লাহ আহিদুন পাকড়াউকারী বেনাসিয়াতিহা সকলের কি ধরে, কপালের গুচ্ছ ধরে, আই মালিকুহা তিনি এই সমস্ত প্রাণীর মালিক, ওয়া কাহিরুহা তিনি এই সমস্ত প্রাণীর উপর ক্ষমতাবান। ফালা নফা ওয়ালা দরারা কোনো উপকার নাই, কোনো ক্ষতি নাই, ইল্লা বিইذনিহি একমাত্র তারাই অনুমতি গরমে। ওয়াহুসান নাসিয়াতি বিযিকরি, অথবা ওয়াহাসা আল্লাহ হাস করেছেন, অথবা হুসাও বলতে পারবে। ওয়াহুসান না, হাসান নাসিয়াতা বলো, হাসান নাসিয়াতা বলো, কিন্তু নাসিয়া মুয়ান্নাস তো, যদি ফাইল বডি বানাইবে ফাইল বডি তাহলে তো হুসাত হয়ে যাবে বা হাসাত হয়ে যাবে। তাহলে এই জন্য হাসা বলে আল্লাহ, ফাইল নাসিয়া হলো মুফিদ। তাহলে ওয়াহাসান নাসিয়াতা, ওয়াহাসান নাসিয়াতা তিনি নাসিয়াকে কি করেছেন? হাস করেছেন। বিযিকরি আলোচনার মধ্যে টেনে আনার জন্য তো শুধু কপাল কেন, কপালের চুল কেন, আরো অন্যভাবে ধরেও তো আনতে পারে, আর অন্যভাবেও তো তাকে টেনে আনতে পারে, কিন্তু এটা না বলে নাসিয়াকে কেন হাস করলেন? ওয়াহাসা আল্লাহ হাস করলেন আর নাসিয়াতা কপালকে বিযিকরি আলোচনার মধ্যে। উহিদা বিনাসিয়াতিন, মন কেননা ওই ব্যক্তি উহিদা বেনাসিয়াতিহি ওয়া উহিদা বেনাসিয়াতিন দিছে না। আচ্ছা, যাকে ওয়া কপাল ধরে টানা হয়ে, কপাল ধরে পাকড়াও করা হয়েছে, কোনো সে হয়ে থাকে ফি গায়াতিল দুল্লে, সে বেইজ্জতির শেষ সীমায় হয়ে থাকে, সে বেইজ্জতির কি হয়ে থাকে? শেষ সীমায় হয়ে থাকে। অন্য কিছু ধরে টানলে ইজ্জত গেলেও এত বেশি যায় না, কিছু বাকি থাকে, কিন্তু কপালের গুচ্ছ ধরে টানলে ইজ্জত যা আছে সব যায়।
কথাটা বুঝা গেছে নি? এখন খেয়াল করো, ওয়াহাসা আল্লাহ হাস করলেন, আন্না আসিয়া তাকে হাস করলেন, বলো না, কপালকে হাস করলেন দিকে আলোচনার মধ্যে। লিয়ান্না মন, কেননা ওই ব্যক্তি উহিদা বেনাসিয়াতিন, উহিদা বেনাসিয়াতিন, যাকে কপাল, যার কপাল ধরা হয়েছে, ইয়েকুনু সে হয়ে থাকে ঠিক আয়াতিন তুললে ইন্না রব্বি, নিশ্চয় আমার প্রভু, আলা সিরাতিন মুস্তাকিম, আমার প্রভু হলেন সিরাতে মুস্তাকিমের উপর। তো প্রভু সিরাতে মুস্তাকিমের উপর মানে প্রভুর আদেশ, প্রভুর নিষেধ সবগুলো সিরাতে মুস্তাকিমের আলোকে, এগুলোর ব্যতিক্রম নাই। আল্লাহ যা করেন তাই ভালোই করেন, আল্লাহ যা কিছু করবেন, যা সিদ্ধান্ত দেবেন সবগুলো কিন্তু সিরাতে মুস্তাকিমের উপর। আল্লাহর কোনো ফয়সালা কিন্তু এর বাইরে যাবে না। মানুষের জন্য বলো, অন্য কিছুর জন্য বলো, কোনোটাই সিদ্ধান্ত ক্ষতিকারক নয়, কারণ সবগুলো হলো সিরাতে মুস্তাকিমের উপর। তাহলে ইন্না রব্বি, আমার প্রভু সিরাতে মুস্তাকিমের উপর মানে আমার প্রভু মানে প্রভুর সমস্ত কার্যাদি সিরাতে মুস্তাকিমের উপর, সঠিক রাস্তার উপর। ও প্রভুর সমস্ত কার্যাদি সঠিক রাস্তার উপর। আল্লাহ আমাদেরকে মিলাই রে আর কি। ইন্না রব্বি আলা সিরাতিন মুস্তাকিম, আই তরিকিল হককে ওয়াল আদলে, তরিকিল হককে, ওয়া প্রভুর সমস্ত কার্যাদি কিসের উপর? তরিকিল হককে, সত্যের রাস্তার উপর, ওয়াল আদলে, ন্যায়ের রাস্তার উপর। ফাইন তাওয়াল্লাউ, ফাইন তাওয়াল্লাউ আসলে ছিল তাতাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও, এই ফাইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও, ফিহে ফাসফু ইহিরাল তাই, সেখানে দুইটা থেকে একটিকে কি করা হয়েছে? হযফ করা হয়েছে। আই তুরিদু, তোমরা যদি কি করো? তোমরা যদি ফিরে যাও। ফাইন তাওয়াল্লাউ আই ফাইন তুরিদু, তোমরা যদি ফিরে যাও, তাহলে ফাকাদ আবলাগতুকুম, ফাকাদ আবলাগতুকুম, ফাকাদ আবলাগতুকুম, নিশ্চয় আমি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে, মা উরসিলতু বিহি, যেটা দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে, ইলাইকুম, তোমাদের নিকট, যেটা দিয়ে আমাকে তোমাদের নিকট কি করা হয়েছে? প্রেরণ করা হয়েছে। তো অসুবিধা কি? তোমরা না মানলে না মানো, তবে আমার কোনো অসুবিধা নাই, যেহেতু আমাকে দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হয়েছে, সেটা তো তোমাদের কাছে, তোমাদের যে দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে, সেটা তো আমি তোমাদের কাছে পৌঁছিয়েই দিয়েছি। তোমরা মানা এটা আমার দায়িত্ব নয়, আমার কাজ ছিল তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। ওই ওয়া রাসূলুল্লাহ কয়েকজন সাহাবীদেরকে ঈমানের দাওয়াত দিয়ে, চিঠি দিয়ে ওই আজমের বাদশাদের কাছে প্রেরণ করছিলেন না? তো সেখানে ওই আর কি উমাইর বিন ওয়াহাব বিন আব্দুল্লাহ বিন ওয়াহাব আস-সাহামি, মনে হয় আব্দুল্লাহ বিন ওয়াহাব আস-সাহামি, ওই তোমরা ফাদিলের সেকেন্ড ইয়ারে পড়বে, তোমরা তো পড়ছো মনে হয়, এটার নাম কি? আব্দুল্লাহ বিন ওয়াহাব আস-সাহামি, ওয়াহাব বিন আব্দুল্লাহ আস-সাহামি, মনে হয় ওয়াহাব বিন আব্দুল্লাহ আস-সাহামি। তো ওনাকে, ওনার দায়িত্বে পড়েছিল কোনটা? ওই ফারস্য কিসরার ওই খসরু পারভেজ, কিসরা মানে ফারস্যের বাদশাহ, এটা তো উপাধি, ফারস্যের বাদশাহ খসরু পারভেজের নিকট কি করা? দাওয়াত দিয়ে দেওয়া। কাজটা বড় জটিল ছিল, কারণ কোথায় মদিনা, কোথায় ফারস্য, আরও ফারস্যগুলো অগ্নি পূজারী, বড় কঠোর, ওনারা বড় গেয়া। আমি এখন চিঠি নিয়ে গেলে আয়দানি কোথায় কি অবস্থা হয়। তো যাক রসুল পাককে দায়িত্ব দিয়েছেন, উনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উনি একাকী ঘোড়ার উপর সওয়ার হয়ে অজানা হতে রওনা হয়ে গেলেন একাকী। কোথায় যাচ্ছে রে? ফারস্য। যেখানে শত্রু আর শত্রু, শত্রু আর শত্রু, মিত্র বলতে কেউ নাই, বন্ধু বলতে কেউ নাই। দাওয়াত দিয়ে উনি দাওয়াতের চিঠি নিয়ে, রসুল পাকের চিঠি নিয়ে চলে গেছেন খসরু পারভেজের উদ্দেশ্যে। তো এখানে উনি মোটামুটি ঠিকানা নিয়ে ওই তাদের রাজধানী মাদায়েন ছিল দেরি। মাদায়েনের মধ্যে একদম ওই ইরানের এখানেরই ইরানের মাদায়েনেরই, বর্তমান ইরানেরই। এটা ছিল ফারস্য, ছিল বর্তমান ইরান। এটা তো এই মদিনায়ে পাক থেকে অনেক দূরে, কারণ মদিনায়ে পাকের থেকে তোমাকে কয়েকটা রাষ্ট্র অতিক্রম করতে হবে। ইরাক একটা বিশাল রাষ্ট্র, এটাকেও তোমাকে অতিক্রম করতে হবে। আরও কয়েকটা রাষ্ট্র অতিক্রম করে সৌদি আরব, প্রথমে সৌদি আরব অতিক্রম করাও তো অনেক কষ্টকর, কারণ সৌদি আরব বিশাল রাজ্য। মদিনা থেকে বর্ডারে আসতে তো প্রথমে তোমার অনেক হাজার মাইলের ব্যবধান। এখান থেকে তোমাকে ইরাকের মতো একটা বিশাল রাজ্য অতিক্রম করতে হবে, আরও দুই একটা ছোট হাট রাষ্ট্র পড়বে। এইগুলো অতিক্রম করে তারপরে তুমি ভাবে যে ইরান। তারপরে ইরানের বর্ডারের মধ্যে কি বাসা কি বর্ডার থাকবে, বাসা থাকলে মাঝখানে এনে এখানে আবার মাঝখানে আসতে হবে। আচ্ছা আসলেন, এই সময়ের কথা বলতেছি। উনি আসলেন,
আসার খবর টবর নিয়ে বাদশার মসনদ বের করলেন, সিংহাসন বের করলেন, ওনার রাজপ্রসাদ বের করে এখানে গেলেন। তো ওনাকে বললেন আমি চিঠি নিয়ে মদিনা শরীফ থেকে বাদশার কাছে এসেছি। ওরা বাদশাকে গিয়ে খবর দিল তাড়াতাড়ি মদিনা। তো বাদশা কি করলো, ওই দেখার ভয় ভীতি দেখানোর জন্য আর কি সবাই বলে তোমরা অধীর মন্ত্রী মিনিস্টারগুলোকে সাক্ষাতের আগে আগে অর্ডার দিল সৈন্যদেরকে, তোমরা রাজপ্রসাদ সাজিয়ে ফেলো, রাজপ্রসাদ সাজিয়ে ফেলো, এমনি তো শানদার, আরও শানদার করো। অধীর মন্ত্রী মিনিস্টার সবাইকে উপস্থিত করে দাও, সংসদের মধ্যে সবাইকে উপস্থিত করলো, বাসার কুর্সিকে সাজিয়ে ফেলো, ওনাকে নিজেকেও আরও এমনি তো আছে আবা হাবা টাবা যা আছে এগুলো তো আছেই, আরও এগুলো নতুন করে সজ্জিত করে ওই ভয় ভীতি সৃষ্টি করার জন্য। তারপরে মসনদে বসলো, তারপরে ওনাকে হুকুম দিল, এদিকে মন্ত্রী মিনিস্টার সবাই, এদিকে রাজপ্রসাদও অত্যাধুনিক করা হয়েছে, এখানে সৈন্য সাথী সবাই সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে অস্ত্র শস্ত্র নিয়ে, তরবারি নিয়ে ভীতি সংসার করার জন্য। তারপরে বললো ওই আরবিকে আসতে বলো বাদশাহ। তো বাদশার সৈন্যরা গিয়ে ওকে বলো আপনাকে, তো উনি দরজা আসলেন। এখন দরজা আবার আসলে ঢুকে দিয়ে বাদশাকে সিদ্ধা দিয়ে ঢুকতে হয়, এমন পদ্ধতি, এখানে মাথা মতো করে ঢুকতে হয়। উনি বসে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বলে আমি তো ঢুকতে পারি না, আমি এভাবে যে কোথায় মানুষ, কোন জায়গার মানুষ, এখানে যে অস্ত্র শস্ত্র দেখা যাচ্ছে এগুলো দেখলেও তো মানুষের রুয়ে সামনে চলে যাবে, যা দেখা যাচ্ছে দুশ্মন আর দুশ্মন শত্রু ছাড়া কিছু নেই এখানে। তারপরে বলতেছে রে আমি এভাবে ঢুকবো না, আমি আমার সোজা হয়ে আমি যেভাবে ঢুকা আমাদের ইসলামের নীতি অনুযায়ী আমি সেভাবেই কী করবো, প্রবেশ করবো, আমি এভাবে সিদ্ধার সুরতে আমি প্রবেশ করবো না। তো উনি ইসলামের নীতি অনুযায়ী আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এভাবে উনি ওনার শান শৌকত নিয়ে গায়ের মধ্যে কিছু নাই, আরবের দুই একটা চাদর, গায়ের মধ্যে আরবের দুই একটা চাদর, কিন্তু যেই ইস্পাত কঠিন হৃদয়, ওরে বাপরে বাপ, কোনো ভয় নাই ভীতি নাই, চেহারার মধ্যে নুরানিয়ত প্রকাশ পাচ্ছে, জগজগ করতেছে চেহারা, এটা কোনো ভয় ভীতি নাই, ভয়ের কোনো নিদর্শন চেহারার মধ্যে পর্যন্ত নাই, কোনো স্পষ্ট গেলেন। আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, কি জন্য এসেছেন? আমার রসুলের পক্ষ থেকে দাওয়ার সম্বলিত চিঠি নিয়ে এসেছি। তো ওই উজির মন্ত্রীকে বললো চিঠিটা নাও তো। উজির মন্ত্রীরা আসলো, বাসা তো সিংহাসনে বসে আছে চেয়ারে, উনি তো দরজার মধ্যে দরজা ঢুকে চিঠি দেন না, বলে না আমার রসুল বলছে রে হাতে হাতে দেওয়ার জন্য, আমার রসুল বলছে রে হাতে হাতে দেওয়ার জন্য, বাদশাহ আপনাদেরকে দিতে পারবো না, আপনাদেরকে দিতে পারবো না। বলে বাদশাহ সাহেব আমাদেরকে দিচ্ছে না, ওটা তার রসুলের আগে আপনার হাতে দিতে বলছে, এই জন্য আমাদেরকে দিবে না, আপনার হাতেই দিবে। আচ্ছা আসতে বলো, দিয়ে দিলেন, দিলেন, এটা হওয়ার পর গিয়া করো তো ওই উদির গিয়াকে আরবের ভাষা জানে দে, ওই এদেরকে কি বলে দে, ওই ভাষা ট্রান্সলেট করে দে, হ্যাঁ দুবাসীকে রাখো, দুবাসীকে একজন হীরার মানুষকে রাখলে যে আরবি জানে। বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা মালিকে কিসরা আসলিম আদউকা ইলাল ইসলাম, আসলিম তাসলিম, এভাবে রাসূল পাকে ভাষা রাসূল পাকে এগুলো পড়ে শোনাচ্ছি। কেন যে মাত্র আসলিম তাসলিম, তুমি ইসলাম গ্রহণ করো তুমি মুক্তি পাবে, এগুলো যখন ফেলে পড়ে আগে খুবই হ্যাঁ আমাদের কিছুদিন আগেও যে আমার দাস ছিল যে আরবে, সে এখন আমাকে ইসলামের দাওয়াত দিচ্ছে রে, আমার ধর্ম ত্যাগ করে সব তার ধর্ম গ্রহণ করতাম, সিরিয়াটাকে টুকরা করে ফেলছে। কি করে ফেলছে? আগে খুবে সিরিয়াটাকে নিয়ে এতটুকু আশ্বাস করতে পারে নাই, আর আগে খুবে সিরিয়াটাকে টুকরা করে চিন্তা করতেছে আপনি আব্দুল্লাহ সামি না জানি যে আমার কি অবস্থা হয়। যাক উনি আস্তে করে রুম থেকে বের হয়ে গেলেন, রুম থেকে কি হয়ে গেল, বের হয়ে উনি ঘোড়ার উপর সাওয়ার হয়ে আবার মদিনায় পাকের দিকে রওনা হয়ে গেলেন। বাসায় সত্যকমজোর আগে খুবে ওইদিকে ওই মানে উঠে ধরবে ফাঁকড়াও করবে, এইটাও আর বাসার মাথায় ছিল না। তো উনি তো চলে যাচ্ছে, উনি চিন্তা করলে লাগলো কোনো অসুবিধা নাই, ইসলাম কবুল করে ফেলাটা আমার দায়িত্ব ছিল না, আমার দায়িত্ব আমার রসুল তো আমাকে বলছে রে চিঠিটা শুধু পৌঁছিয়ে দিতে হাতে বস হাতে তো দিয়ে ফেলছি, স্বাস্থ্য হয়ে গেছে। উনি রওনা হয়ে গেছে। তো এরপর দেখুন বাদশার মেজাজ যখন ঠান্ডা হয়েছে তখন ওই গিয়া কই আরবি লোকেরা কই এখন মাথার মধ্যে উঠে আসলো আর ওর প্রধানী দেখে তো অন্যরাও তো সবাই বয়ে দপ্তর করে কাঁপতেছে ওর প্রধানমন্ত্রী, সবার সামনে দিয়ে যে তিনি বের হয়ে গেলেন এটাও ওদের মাথায় আসে নাই। তো এরপরে তারা সবাই এদিক সেদিক খুঁজতে লাগলো,
কোথাও উঠতে পাইল না, শেষ পর্যন্ত দেখলো যে মদিনার রাস্তা দিয়ে ঘোড়া চলে গেছে, দেখি দেখা যাচ্ছে নিদর্শন, দেখা যাচ্ছে অনেক ক্ষুদাহুতি করলো। তো ওই রসুলে পাকের কাছে আসলো, রসুলে পাকের কাছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। হ্যাঁ হ্যাঁ সরব 100 আছে না, তৈরি যে একখানা উসমান দু হাজার পর্যন্ত রুটিন খাই না বলে একটা সকল থাকতাম তো, তৈরি একটা উসমান দু হাজার পর্যন্ত আচ্ছা নাই সকল থাকতাম না বুঝতে পারি। আচ্ছা তাহলে তো এখন খেয়াল করো, তো ওই রসুলের পাকের কাছে এসে বসলো, বলে ঠিকভাবে স্ত্রীটা পৌঁছাইছো নি, বলে হুজুর একদম হাতে হাতে দিছি, একদম কি দিছি, হাতে হাতে দিছি, হাতে হাতে আপনার হুকুম মতো আপনার আদেশ মতো হাতে হাতে দিছি। ওই দেওয়ার পর তারপরে রসুলে পাক বলে হুজুর সিরিয়াটা টুকরা টুকরা করে সিরিয়াই ফেলছে, বলে মাজ্জাকাল্লাহু মুলকাহু কামা মাজ্জাকার সালা, আমার স্মৃতি যেভাবে টুকরা টুকরা করে ফিরে ফেলছে, আল্লাহ তার রাজ্য সেভাবে টুকরা টুকরা করে কি করে ফেলছে, শেষ করে। আল্লাহ তার রাজ্য টুকরা টুকরা করে ফারুক আজমের মাধ্যমে সেটা হয়েছিল আর কি, সৈয়দুনা উমর বিন খাত্তাবের মাধ্যমে ওই রসুলের পাকের ভবিষ্যৎবাণী কি হয়েছিল, তার রাজ্য এটা খণ্ড 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 মুসলমানের দখলে যাইতে 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 গোড়া পারস্য মুসলমানের দখলে এসে গেছিল সৈয়দুনা উমর বিন খাত্তাব আর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। তো এখন খেয়াল করা আছে, দেখ এটা বলছি দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, আমাকে দায়িত্ব দিতে দেখি উনিও বললেন অসুবিধা নাই, আমি তো আমার দায়িত্ব পৌঁছাই দিছি, আমি তো আমার দায়িত্ব না হুদ আলাইহিস সালাম সেটা বললেন দেন। ওয়া খেয়াল করো, ফাকাদা আবলাগতু ওয়া ফাইন তাওয়াল্লাউ, তোমরা যদি ফিরে যাও আই তুরিদু, তাহলে ফাকাদা আবলাগতুকুম, আমি তো তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি, মা উরসিলতু বিহি, যেটা দিয়ে আল্লাহ, মা উরসিলতু বিহি, যেটা দিয়ে আমাকে পৌঁছানো হয়েছে, ইলাইকুম ওয়া ইয়াস্তাহলিফু, অসুবিধা নাই, একটু অপেক্ষা করো, আল্লাহ তোমাদেরকে নিচ্ছিন্ন করে দিয়ে তোমাদের জায়গায় আর একটা সম্প্রদায়কে আল্লাহ স্থলাভিষিক্ত করে দেবে, যদি তোমরা আদেশ অমান্যকারী হয়ে থাকো। ওয়ায়াস্তাহলিফু রব্বি, আমার প্রভু স্থলাভিষিক্ত করে দিবেন কওমান, আরেকটি সম্প্রদায়কে, গায়রাকুম, তোমাদের স্থান, ওয়ালা তাদুরুনাহু, তোমরা সবাই আল্লাহর ক্ষতি করতে পারবে না, শাইয়ান, সামান্যতম, তোমরা আল্লাহর সামান্যতম ক্ষতি করতে পারবে না, বিইশরাকিকুম, তোমাদের শরীক করার কারণে, ইন্না রব্বি, নিশ্চয় আমার প্রভু, আলা কুল্লি শাইইন, প্রত্যেকটা বস্তুর উপর হাফিজুন, আই রকিবুন, তীক্ষ্ণ দৃষ্টিবান, আমার প্রভু সমস্ত কিছুর উপর কি তীক্ষ্ণ দৃষ্টিবান। ওয়ালাম্মা জা, যখন এসে গেছে, আল্লাহ বলতেছেন আমরুনা, আমার আদেশ, আয় আযাবুনা, আমার আযাব যখন এসে গেছে, না যাই না, আমি আল্লাহ মুক্তি দিয়েছি হুদান, তাকে আমি আল্লাহ হযরতে সৈয়দুনা হুদ আলাইহিস সালামকে মুক্তি দিয়েছি, ওয়াল্লাযীনা, এবং ওই সমস্ত লোকদেরকে, আমানু, যারা ঈমান এনেছে, মাহু, তার সাথে, বিরাহমাতিন, আই হেদায়াতিন, ও আমি আল্লাহ হুদ এবং তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে আমি আল্লাহ মুক্তি দিয়েছি, বিরাহমাতিন, রহমতের দ্বারা, আই হেদায়াতিন মিন্না, আমার পক্ষ থেকে রহমত দ্বারা আমি আল্লাহ হুদ এবং তার অনুসারীদেরকে কি দিয়েছি, মুক্তি দিয়েছি। ওয়ানাজ্জাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে রক্ষা করেছি, মিন আযাবিন গলীজ, শক্ত আযাব থেকে, আমি আল্লাহ তাদেরকে শক্ত আযাব থেকে কি করেছি, আই শরীর, ওয়াতিলকা আদ, ওয়াতিলকা ওয়া, তোমরা কি আদকে দেখতে চাও, কওমে আদ, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তোমরা দেখো এই এরা ওহারার ইয়াদ, ওহারার ইয়াদ, আল্লাহ তোমাদেরকে বলতেছে রে ওহারার ইয়াদ, এখন তুমি আদকে কোথায় পাবে, আল্লাহ তো বলছে ওয়াতিলকা আদ, এটা বলতেছে কখন, এটা এই পঞ্চম আয়াত নাযিল হয়েছে কখন, ১,৫০০ বছর পরে, আদ ধ্বংস হওয়ার হাজার হাজার বছর পরে, আদ ধ্বংস হওয়ার কি হাজার হাজার বছর পরে, তো আল্লাহ বলছে ওয়াতিলকা আদ, ওহারা হলো আদ, ওহারা হলো কি আদ, আরো কি ওয়াতিলকা আদুন
ওয়া তারপরে কি বলছে রে এরপরে ওয়া জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়াসু ওতিলকা আদুন এরা হলো আদ তো ওতিলকা আদুন কি ওয়া আগের ঘটনাকে কি ওতিলকা আদ বলেনি যেটা তো ইশারা মানে ইশারা হইতে হবে তা আগে তার আদার তা আদ তো নাই এখন বলছে রে ওতিলকা আদুন আদ তো নাই ওতিলকা আদুন ও হারা হলো কি আদ এখন এই সময় যে যখন আল্লাহ ওতিলকা আদ বলছে তখন কি আদ জমিনে ছিল তখন আদ জমিনে আদ তো ছিল না আদের ফুটনাতিও তো ছিল না কথাটা বুঝা গেছে নি কিন্তু আল্লাহ বলছে রে ওতিলকা এটা তার মানে ওই যে ওয়া ওতিলকা আসারু হালাকে আদ ওতিলকা আসারু হালাকে আদ এই সবগুলো দেখে আসো এইগুলো হলো আদকে আমি ধ্বংস করে দিয়েছি তার নিদর্শন এখনো তোমরা আদ কোন জায়গায় অধিবাসী ছিল আদের ধ্বংস স্তূপগুলো তোমরা যদি এখনো দেখতে চাও দেখতে পাবে আল্লাহ বলছেন যে ওই সব দেখতেছো না এগুলো সব হলো আদের ধ্বংসের নিশানা এগুলো সব আদের আমি আল্লাহ যেগুলো আগের যুগের কাহিনী বলছি এগুলো কি মিথ্যা নেই তোমরা এখন সিরু ফিল আরদে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন তাদেরকে বলছে কাদেরকে আমাদেরকে বলছে রে যে তোমরা গিয়ে বিশ্ব ভ্রমণ করো এখানে আমি আল্লাহ বড় বড় শয়তান খাদেম যারা আমি আল্লাহকে অস্বীকার করেছিল তাদেরকে যে আমি ধ্বংস করে গেছি কারুন হামান সাদ্দাত এগুলো নিদর্শন আমি জমিনে এখনো রেখেছি এগুলো তোমরা গিয়ে দেখে আসো ফেরাউনের কারুনের ধ্বংস স্তূপ মিশরের মধ্যে এখনো আছে এখানেও আছে ওই কারুনের লেখ হয়ে গেছে এখানে লেখা আছে মাহালাকে হারুন কারুন মাহালাকে মানে কারুনের ধ্বংস জায়গা কারুনের কি ধ্বংস স্তূপ এখানে লেখ হয়ে গেছে কারুনকে তার সংসদ সহ আল্লাহ জমিনে দশে ফেলছে রে এখানে তো লেখ হয়ে গেছে বড় বড় এগুলো এখনো আছে এখানে লেখাও আছে এটা কি কথা বুঝা গেছে এখনো তুমি ১,৫০০ বছর আগে বদরের ময়দানে ওই খলিলে বদর যেখানে শয়তানদেরকে ওই আবু জাহেল বালাই সাইবা ৭০ জন বড় বড় কাফেরকে মাটিতে গর্তের মধ্যে দফন করে দিয়েছে রে পুঁতে দিয়েছে রে জায়গায় ওটা এখনো আছে এখানে গিয়ে তুমি দেখে আসতে পারবে তুমি দেখে আসতে সব জায়গায় এখনো আছে তাহলে খেয়াল করো আচ্ছা ওনার যাই না আমি আদার ওতিলকা আদু আই ইশারাতু ইলা আসারিহিম ইশারাতু ওয়া ইশারাতুন এটা দিয়ে ইশারা করা হয়েছে ইলা আসারিহিম কওমে আদের নমুনার দিকে আলামতের দিকে আই ফাসিহু ওই ফাসিহু মানে ফাসিহু মানে কি সিরু তোমরা ভ্রমণ করো ফিল আরদে জমিনে ওয়ানদুরু এবং তোমরা দেখো ইলাইহা সেই আকারগুলোকে দেখো কথা বুঝা গেছে সুম্মা ওয়া খেয়াল করো সুম্মা ওয়াসাফা অতঃপর আল্লাহ কি করলেন ওয়াসাফা আল্লাহ গুণ কীর্তন করলেন বর্ণনা দিলেন আহওয়ালাহুম তাদের হালতের বর্ণনা দিলেন ফাকলা হালতের বর্ণনা দিয়ে গিয়ে আল্লাহ বললেন জাহাদু বিআয়াতি রাব্বিহিম তারা তাদের প্রভুর আয়াতকে নিদর্শনগুলোকে অস্বীকার করেছে ওয়াসাউ রুসুলাহু তারা আল্লাহর রাসূলকে কি করেছে তাদের কাছে রাসূল এসেছিল একজন হুদ আল্লাহ বললেন ওয়াসাউ রুসুলাহু তাদের কাছে কওমে আদের কাছে তো রাসূল অনেকজন আসে নাই রাসূল তো একজনের এসেছিলেন হুদ আমাদের কাছে রাসূলকে অনেকজন আসছেন আমাদের কাছে রাসূল আসছেন রে একজন আমাদের নবী তো এখন কওমে আদের কাছে তো রাসূল অনেকজন আসে নাই শুধু একজন এসেছিল সৈয়দুনা হুদ আলাইহিস সালাম কিন্তু আল্লাহ বললেন ওয়াসাউ তারা নাফরমানি করেছে রুসুলাহু আল্লাহর রাসূলগণের সাথে দুনিয়া রসুলকে জমানা হয়েছে লিআন্না মান আসা রসুলান কেননা যে একজন রসুলকে অস্বীকার করে আসা জমিয়ার রসুল সেই সমস্ত রসুলকেই অস্বীকার করে কেন যে একজন রসুলকে অস্বীকার করে সেই সমস্ত রসুলকেই অস্বীকার করে কেন লে ইখতিরাকিহিম নবীগণ শরীক হওয়ার কারণে ফি আসলে মা ওহার মূলের মধ্যে জাউবিহি যেটা নিয়ে তারা এসেছে ওয়া আমাদের রসুলকে অস্বীকার করা মানে প্রত্যেক রসুলকে অস্বীকার করা মূসা আলাইহিস সালামকে অস্বীকার করা মানে সমস্ত রসুলকে অস্বীকার করা বলে কেন যেহেতু সমস্ত রসুলের দাবিটা একটাই ছিল রসুলগণের দাবি কি আমাদের রসুলকে তুমি কি ব্যক্তিকে অস্বীকার করছো না দাবিকে অস্বীকার করছো এই দাবিটা তুমি রসুল আমাদের যারা অস্বীকার করছে তারা কি রসুলকে অস্বীকার করছে না দাবিকে এই দাবি নিয়ে যদি আরেকজন আসতো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এসে দাবি এটা নিয়ে ওই দাবি নিয়ে যদি আরেকজন আসতো এটাকে মানতে হতো না যে ওনাকে মানবো না আরেকজন আসলে মানবো আরেকজন আসলে এই কথা নেই কি ওরা ব্যক্তিকে মানে নাই না ব্যক্তি তো এতদিন পর্যন্ত আলামিন ছিল ব্যক্তি তো ওদের কাছে এতদিন পর্যন্ত কি ছিল সবচেয়ে প্রিয় ছিল এই জিহাই বলতেন তাই শুনতো তারা
কিন্তু ব্যক্তি এটা হারাবে গেছিল কখন? এই দাবি এটা দেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দাবি দেয়, ওদের সাথে শত্রুতা ব্যক্তির সাথে নয়, দাবির সাথে। কিসের সাথে? ও দাবির সাথে এই শত্রুতা, কথাটা বোঝা গেছে? তাহলে এখন এই যে দাবিকে তারা অস্বীকার করেছে, সকল নবীগণের দাবি এটাই ছিল, তাহলে এক নবীকে অস্বীকার করা মানি, এই জন্য আল্লাহ এখানে জমা আনছেন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে নি? তাহলে ওয়া খেয়াল করো, আচ্ছা ওয়া সৌরুসুলাহু জুমিয়া, রসুলকে জমা আনা হয়েছে, লিআন্না মান আসা, কেননা যে অস্বীকার করবে রসুলান একজন রসুলকে, আসা সে নাফরমানি করেছে, জমি আর রসুলে সমস্ত রসুলকে, লিইশতিরাকিহিম সমস্ত রসুলগণ শরীক থাকার কারণে, ফি আসলে মা উহার মূলের মধ্যে, জাউলিহি যা নিয়ে তারা এসেছে। শরীয়ত হয়তো ভিন্ন ভিন্ন ছিল কিন্তু মূল জিনিস তো এক, মূল জিনিস তো এক, ওহুয়াত তাওহীদ, ওহুয়াত ওয়াত্তাবাউ ওয়া আই আস-সাফালাতু, ওই সাফেলের বহুবচন সাফালাত, ওয়াত্তাবাউ আয়াস সাফালাতু, আমরা কুল্লে জাব্বারিন আনি, ওয়া সাফেলরা অনুসরণ করছে যে কাদেরকে? আলাদেরকে, যারা মুরব্বী ছিল বড় বড়, আমাদের মধ্যেও যারা গুমরাহ হয়, তারা কাদেরকে অনুসরণ করে দেয়? হুজুরদেরকে অনুসরণ করে কি হয় গুমরাহ হয়? এখানে দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি নিজে নিজে গুমরাহ তাই বলো তো? এখানে বর্তমানে হেদায়ত পাইতে দেও হুজুর দিয়ে, নামাজিরা নামাজ পড়ে দেও কি দিয়ে? ওয়া নামাজিরা নামাজ পড়ে দেও, তোমরা বলতে পারো হুজুর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সহি আকীদার উপর আছে। কাদের কারণে? সহি আকীদার উপর আছে, কিসের কারণে? তাও আকায়েদে আহলে সুন্নাতের আলেমদের কারণে, মানে হুজুরদের কারণে। আচ্ছা যারা বাতিল আকীদার মধ্যে আছে তারাও তো হুজুরদের কারণে, কারণ হুজুররা বাতিল আকীদাকে সহি করে তাদেরকে দেখাইছে, এই জন্য বাঁচবে দেখে এক নম্বরে হুজুররা। আর আগে আয়াতে বলছে না ডবল শাস্তি কার জন্য? হুজুরদের জন্য। হুজুরদের জন্য কয় শাস্তি? আর ইওয়া নিয়ামত বেশি, আবার তোমরা তারা সহি আকীদায় থাকবে, তোমাদের শানও যেমন বেশি, আবার যে হুজুর বাতিল আকীদার মধ্যে আছে তার শাস্তিও রকম। এটা কোরআন শরীফের আয়াত। কথা বুঝা গেছে? এক তো নিজে গুমরাহ হয়েছে, আরেকজনকে গুমরাহ করেছে, আরেকজনকে কি করেছে? যদি মানুষ হেদায়ত পায় তাও হুজুরদের কারণে, আবার মানুষ ভ্রষ্ট হয়ে যায় তাও এই জন্য। ওয়া ইন্না খিয়ারাকুম খিয়ারুল উলামা ইন্না শারারাকুম শারারুল উলামা, ভালো ভালোর মধ্যেও সবচেয়ে বেশি ভালো আলেম, খারাপের মধ্যেও সবচেয়ে বেশি খারাপ। কারণ মানুষ জান্নাত পাইলেও আলেম দিয়ে, জাহান্নাম পাইলেও আলেম দিয়ে। কথা বুঝা গেছে? এটা বলতেছে যে এটা তো আরো প্রায় জায়গায় এটা আল্লাহ বলছেন, ওয়াত্তাবাউ তারা অনুসরণ করেছে, কারা? আয়াস সাফালাতু, নিম্নরা দৈহিকরা অনুসরণ করেছে, আমরা কুল্লে জাব্বারিন, জাব্বার মানে ক্ষমতাবান, প্রত্যেক ক্ষমতাবানদের আদেশকে অনুসরণ করেছে, আনি যারা অবাধ্য ক্ষমতাবানদের আদেশ কি করেছে? অনুসরণ করেছে, মানে বড়দের আদেশ কি করেছে রে? অনুসরণ করতে দেন। ওয়াত্তাবাউ আয়াস সাফালাতু, নিম্ন শ্রেণীর লোকেরা মানে দৈহিকরা অনুসরণ করেছে, আমরা কুল্লে জাব্বারিন প্রত্যেক ক্ষমতাবানদের, আনিদিন অবাধ্য, আই মুআনিদিন অবাধ্য, আনিদ মানে মুআনিদ, অবাধ্য, মুআরিদিন লিল হক, মুআরিদিন লিল হক যারা হকের কি? ওয়া প্রতিবন্ধক, হকের মুকাবেল, যারা কি হকের? ওয়া মুআরিদ মানে কি? মুআরিদিন লিল হক, হকের মুকাবেল বিপরীতেরই, যারা হকের প্রতিদ্বন্দ্বী, যারা কি ন্যায়ের প্রতিদ্বন্দ্বী, মিন রুয়াসাইহিম তাদের সর্দারদের থেকে যারা কি ক্ষমতাবান, যারা অবাধ্য, যারা সত্যের মুকাবেল, সত্যের প্রতিদ্বন্দ্বী, তাদের অনুসরণ করে। কথা বোঝা গেছে? ওয়াউদ্দিউ ফি হাযিহি দুনিয়া লানাতাম মিনান নাস ওয়া ইয়াউমাল কিয়ামাতে, ওয়া খেয়াল করো, ওয়াউদ্দিউ ফি হাযিহি দুনিয়া লানাতান, ওয়াউদ্দিউ তাদের পিছনে পিছনে আনা হয়েছে, ফিহা ওয়াউদ্দিউ পিছনে পিছনে আনা, আর কি পিছনে পিছনে আনা হয়েছে, বিহাদিহি দুনিয়া, ওয়া দুনিয়া এই দুনিয়ার মধ্যে, লানাতান লানতকে, মিনান নাসে মানুষের মধ্য হতে, ওয়া মানুষের মধ্য হতে যারা কি মানুষের মধ্য হতে, আচ্ছা ওউদ্দিউ ওয়াউমাল কিয়ামাতে লানাতান আলা রউস, আচ্ছা ওউদ্দিউ ফি হাযিহি দুনিয়া লানাতান মিনান নাস ওয়া ইয়াউমাল কিয়ামাতে লানাতান আলা রুউসিল খালায়েক, আচ্ছা ওউদ্দিউ
ওয়া তাদেরকে ওই তাদের পিছনে আনা হয়েছে ইহাদিহি দুনিয়া, এই দুনিয়ায় লানাতান লানতকে মিনান নার, অর্থাৎ দুনিয়াতে মানুষরা সত্যপন্থীরা তাদেরকে কি দিয়েছে? লানত দিয়েছে। তারপরে ইয়ৌমাল কিয়ামাতে, কিয়ামত দিবসেও তাদের পিছনে আনা হবে লানতকে আলা রুউসিল খালায়েক। ওয়া খেয়াল করো, দুনিয়াতেও ভালো মানুষরা নবীগণ তাদেরকে কি দিয়েছে? লানত দিয়েছে। আবার ওয়া সাধারণ পাবলিকও তাদেরকে লানত দিয়েছে, ওই সমস্ত শয়তানদেরকে। আবার পরকালেও দেখা যাবে রুসুল খালায়েক আয় আম্বিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের পক্ষ থেকেও তাদের জন্য কি থাকবে? লানত থাকবে। ও উদ্বিউ, তাদের পিছনে আনা হয়েছে। তাদের মানে কাদের? তো যারা মানুষদেরকে ভ্রষ্ট করেছে, যারা মানুষদেরকে ভ্রষ্ট করেছে তাদের পিছনে আনা হয়েছে ফিহাদিহি দুনিয়া, এই দুনিয়ায় তাদের পিছনে আনা হয়েছে মানে তাদের অনুগামী হয়েছে, তাদের সঙ্গে যুক্ত হয়েছে। ও তাদের পিছনে আনা হয়েছে, তাদের মানে পিছনে আসা আছে, তো পিছনে আনা হয়েছে মানে তাদের অনুগামী হয়েছে, মানে তাদের সঙ্গে যুক্ত হয়েছে। ও উদ্দিউ, তাদের পিছনে আনা হয়েছে, তাদের মানে কাদের? দুনিয়া, এই দুনিয়ায় লানাতান লানতকে মিনান নাসে, মানুষের পক্ষ থেকে, অর্থাৎ মানুষরা তাদেরকে কি দিয়েছে? অভিশাপ দিয়েছে। ও ইয়াউমাল কিয়ামাতে, আর কিয়ামত দিবসে তাদের পিছনে আনা হয়েছে লানাতান লানতকে আলা রুউসিল খালায়েক, আলা রুউসিল খালায়েক। ওয়া খেয়াল করো, আচ্ছা ওউদিউ ফি হাদিহি দুনিয়া লানাতাম মিনান নাস ওয়া ইয়াউমাল কিয়ামাতে লানাতান আলা রুউসিল খালায়েক, আর কিয়ামত দিবসে তাদের পিছনে আনা হয়েছে তাদের জন্য লানতকে আলা রুউসিল খালায়েক, সৃষ্টি জগতের যারা রইস, সৃষ্টি জগতের যারা রইস তাদের লেসানের উপর দিয়ে, তাদের লেসানের উপর দিয়ে। অর্থাৎ কিয়ামত দিবসে নবীগণ তাদেরকে কি দেবেন? অভিশাপ। ওয়া কিয়ামত দিবসে নবীগণ, এই শয়তানদের কারণে আমরা এদেরকে হেদায়েত করতে পারি না, এই সমস্ত শয়তানদের কারণে এরাই ওদেরকে আমাদের অনুসারী হইতে, সত্য কথা গ্রহণ করতে ওরাই বাধা দিয়েছে। কিয়ামত দিবসে সমস্ত নবীগণ রুসুল খালায়েক, সমস্ত নবীগণ তাদেরকে কি দেবে? অভিশাপ। তাদেরকে ওই হুজুরদেরকে কি দেবে? অভিশাপ দেবে। আলা ইন্না আদান কাফারু জাহাদু, আলা মনোযোগ দিয়ে শুনো, ইন্না আদান নিশ্চয় আদ, কওমে আদ কাফারু কুফরি করেছে, আই জাহাদু রাব্বাহু, তাদের প্রভুকে অস্বীকার করেছে। আলা মনোযোগ দিয়ে শুনো, বুদান, এই কওমে আদ এরা হলো বিতাড়িত, এরা হলো কি? বিতাড়িত মিন রাহমাতিল্লাহ। আলা বুদান মিন রাহমাতিল্লাহ আদিন ওয়া আলা বুদান লিআদিন। ওয়া মনোযোগ দিয়ে শুনো, মনোযোগ দিয়ে শুনো, বুদান দূরত্ব রয়ে গেছে, বিতাড়িত রয়ে গেছে। কি প্রত্যেকে দূরত্ব? মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে। কার জন্য দূরত্ব? লিআদিন, আই দেখো কওমে আদ, কওমে হুদ। ওয়া লিআদিন, এখান থেকে বদল। ওয়া আদের জন্য আল্লাহর রহমত থেকে দূরত্ব রয়েছে, আদের জন্য আল্লাহর রহমত থেকে কি রয়েছে? এই আদটাকে কওমে, কথা বোঝা গেছে? এটা কওমে আদ বলে, কওমে হুদ বলে। কওমে আদ মানে তাদের নাম আদ সম্প্রদায়, আদ এটা তাদের একজন ব্যক্তি, পূর্বপুরুষ, এই নামে তাদের পূর্বপুরুষ, এই নামে তাদের সম্প্রদায়কে কওমে আদ বলতো। আবার তাদের নবী ছিলেন হুদ, এই জন্য তাদেরকে আবার কওমে হুদও বলতো। কথা বোঝা গেছে? যেমন কওমে সমুদ বংশের নাম, সম্প্রদায়ের নাম। আবার তাদের নবী ছিলেন সালেহ, এই জন্য কওমে সালেহও বলে। এটার ঘটনাও আসতেছে, যেহেতু এই ঘটনা ছিল এটার পরবর্তী ঘটনা, এই ঘটনা ছিল এটার পরবর্তী ঘটনা। তারপরে আসো ওয়ারসালনা, আচ্ছা এসে গেছে, ওয়ারসালনা ইলা সমুদা, ওয়ারসালনা ইলা, যেহেতু কওমে আদ কওমে হুদের পরবর্তী ঘটনা হলো কওমে সালেহের ঘটনা। কথাটা বোঝা গেছে? ওয়ারসালনা, আচ্ছা ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন, তাদেরকে কওমে আদদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন। আবার নতুন প্রজন্ম দিয়ে আল্লাহ সাজাইলেন। সাজানোর পর কয়েক 6 বছর, বা 6 বছর 150 বছর এরকম 12 ছিল, এরকম কি ছিল? সবাই ইসলামের উপর, তৌহিদের উপর ছিল। আবার এদের মধ্যে একটা সম্প্রদায় যেটার নাম কওমে সমুদ, তাদের একজন পূর্বপুরুষ, এখানে হাসিয়ার মধ্যে সমুদের ওই বংশীয় সদরা পাবে কয়েক, তো এখানে তাদের মধ্যে একজন সমুদ, ওর নামে ছিল বংশটা, পরবর্তী বংশটা। সমুদ অনেক আগে, খেয়াল করো, সমুদ হলো আগে। যেমন কওমে আদ ধ্বংস হওয়ার পরে আরেকটা আল্লাহ নতুন জাতি তাদের থেকে সৃষ্টি করলেন, তাদের মধ্যে একজন সমুদ ব্যক্তি ছিল, সমুদ নামের ব্যক্তি ছিল প্রভাবশালী। তো ওরা তো সবাই কিসের উপর ছিল? হয়তো ইসলামের উপর, হকের উপর ছিল। এরপরে কয়েক স্থান যাওয়ার পরে
তাদের একটা সম্প্রদায় যার নাম ছিল কৌমে সমুদ। সমুদ নামে এই সম্প্রদায়। সমুদ কিন্তু এই সময় ছিল না, সমুদ তো আগের মানুষ। মনে করো আমার দাদা দাদার একজনের নামে আমাদের বংশের নাম, মনে করো এ আমাদের বাড়ির নাম। তো উনি যে সময় আছেন তা আমাদেরকে বলবেন অমুক বাড়ি, কিন্তু অমুক যার নামে বাড়ি তিনি এই সময় ছিলেন না, তিনি তো সারিফুস্তান আগের মানুষ। তো সমুদও সারিফুস্তান আগের মানুষ, কিন্তু নামটা হলো তাদের যেই সময় তারা আল্লাহকে অস্বীকার করতেছে এই সময় এই সম্প্রদায়ের নাম ছিল কৌমে সমুদ। কিন্তু সমুদের আগম প্রস্থান হয়ে গেছে অনেক আগে। তো এখন এই কৌমে সমুদ ওরা আল্লাহ নাফরমানি করে বসে। তখন আল্লাহ কি করলেন, তাদেরকে হেদায়েত করার জন্য তাদেরই থেকে একজন সালেহকে আল্লাহ মনোনীত করলেন। তাহলে ওয়ারসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি ইলা সমুদা, আই কৌমে সমুদের নিকট, আমি আল্লাহ কৌমে সমুদের নিকট প্রেরণ করেছি আহা তাদের ভাই আই মিনাল কবিলা, তাদের এই পুত্র হতে আমি আল্লাহ প্রেরণ করলাম সলিহান, সালেহ আলাইহিস সালাম। বলা তিনি বললেন, তিনি আল্লাহর হুকুম মোতাবেক নবী হয়ে তিনি বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াহিদুহু, তাকে এক বলে জানো, মা লাকুম, তোমাদের জন্য নাই, মিন ইলাহিন, কোনো ইলাহ, গায়রুহু, তিনি আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া তোমাদের জন্য, মা লাকুম, তোমাদের জন্য নাই, গায়রুহু, আল্লাহ ছাড়া কেউ, মিন ইলাহিন, কোনো ইলাহ থেকে, মিন ইলাহিন মুতাল্লাক আগে নিয়ে আসছে দেরি। তো এখন খেয়াল করো, হুয়া আনসাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আই ইবতাদা খলকাকুম, ইবতাদা খলকাকুম, আল্লাহ তোমাদের সৃষ্টিকে শুরু করেছেন মিনাল আরদে, জমিন থেকে। আল্লাহ নাকি তোমাদের সবার সৃষ্টিকে আল্লাহ শুরু করেছেন কি দিয়ে? জমিন থেকে। আমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেন নাই, আমাদের সৃষ্টিকে শুরু করছেন নাই। তা আমাদের সৃষ্টি শুরু হয়েছে বাবা আদমের মাধ্যমে, আর ওনাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। তোমাকে আমাকে কাউকে মাটি থেকে বানান নাই, তবে আমাদের যেটা সূচনা সেটা হয়েছে মাটি। এটা বলতেছে হুয়া তিনি আনসাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, আই ইবতাদা খালকাকুম, তোমাদের ওয়া খেয়াল করো, এটা ইবতাদা হলকাকুম বলো না, বললে সমস্যা নাই। অর্থাৎ তিনি তোমাদের সৃষ্টিকে শুরু করেছেন মিনাল আরদে, জমিন থেকে, বেহলকে আবিকুম, তোমাদের পিতাকে সৃষ্টি করার মাধ্যমে, সেই পিতাকে আদম, মিনহা, জমিন থেকে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, ওয়াস্তামারাকুম ফিহা, ওয়াস্তামারাকুম, আল্লাহ তোমাদেরকে আবাদ করলেন, ফিহা, জমিনের মধ্যে, আই জাআলাকুম, আল্লাহ তোমাদেরকে করেছেন, ওয়া, আল্লাহ তোমাদেরকে করেছেন, ওয়া আম্মারান, আম্মার মানে কি আবাদ, আল্লাহ তোমাদেরকে আম্মার করেছেন, আবাদ করেছেন, তাসকুনুনা বিহা, তোমরা ওই জমিনের মধ্যে তোমরা কি করতেছ? বসবাস করতেছ। ওয়া খেয়াল করো, ওয়াস্তামারাকুম, আল্লাহ তোমাদেরকে আবাদ করেছেন, বিহা, জমিনের মধ্যে, আই জাআলাকুম, আল্লাহ তোমাদেরকে করেছেন আম্মারান, কি আবাদ, তাসকুনুনা, তোমরা বসবাস করতেছ, বিহা, জমিনের মধ্যে, ফাস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মিনাশ শিরকে, শরীক থেকে, সুম্মা তুবু, অতবার তোমরা তওবা করো, আই ইরজাউ, তোমরা প্রত্যাবর্তন করো, ইলাইহি, আল্লাহর দিকে, বিত্তাআতে, কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে, ইন্না রাব্বি, নিশ্চয় আমার প্রভু, করিবুন, নিকটবর্তী, মিন হলকিহি, ও আমার মিন হলকিহি, আচ্ছা আমার প্রভু এটা নিকটবর্তী, মিন হলকিহি, তার সৃষ্টির, ও আমার প্রভু এটা তার সৃষ্টির কি? নিকটবর্তী, বেআইলমিহি, তার এলম দ্বারা, ও আমার প্রভু এটা তার সৃষ্টির কি? নিকটবর্তী, কি দ্বারা? ওই আমাদের পাশে ওরা হয় না কি নবী নাকি মাহফিল দায়ী একটা সহজ নবী ফোনকে আসে না। আচ্ছা, এটা তো দেহির কোনো শেয়ার তোলা আসলে কেন শোনা সত্য বড় বিয়াদ শয়তান লাগছে, নবীরা শেয়ার করে তোমার শয়তান। তো নবীরা হতুন দেবী, তো নবীরা দেবের সুদিন সুতা আছে না, নবীর কম পাইছে, নবীরা নদেহে ছুটতে চাইবে তো সূর্য ধান্য পারার বালা করি রে, সূর্য ধান্য পারে এত হাজার মাইল দূরে, তোর হাসে নবীরে দেবি। তো নবীর নুরানি থেকে সূর্য পেয়েছে নূর, এই সূর্য হাজার কোটি মাইল দূরে হওয়া সত্ত্বেও এখান থেকে সূর্যকে দেখতে পারতেছ না, আর সূর্যের আলো যে নবী থেকে, এই নবীকে তুই পাশে দেখবি, আবার তোর কাছে তুই সুপুর মিলিয়ে ভাবারই না। তো খেয়াল করো, তো নবী এখানে, আচ্ছা নবী যেমন নবীকে দেখা যাচ্ছে না, তার মানে কি নবী নোয়াই আল্লাহ নাই, তাদের বিশ্বাস মতো তো নবী এনে নাই, আল্লাহ তো আছে, আল্লাহর হাত চাই, আল্লাহকে দেখতে চলছে, আল্লাহ নিকটে বলে বেলনি, ওয়া আমি তোমার পাশে আছি, কিন্তু তোমার সম্পর্কে কিছু জানি না, আমি তোমার মোবাইল এটা আমার হাতে লাগানো না,
একবার আমার পাশে নয়, আমার সাথে লাগান, কিন্তু মোবাইলের কাছে আমার কোনো খবর আছে? এই মোবাইলের কাছে আমার কোনো খবর আছে? তো এই পাশে হওয়ার দরকার কি? আমি তোমার একেবারে পাশে, কিন্তু তোমার সম্পর্কে তোমার কিছুই আমি জানি না, তোমার কিছুই আমি জানি না। তা আমি পাশে থাকা না থাকা এক বরাবর। আর এই নিয়ে তোমার থেকে হাজার হাজার মাইল দূরে থাকে, কিন্তু তুমি উঠতেছ, বসতেছ, হাঁটতেছ, চলতেছ, ঘুমাচ্ছ, ভালো করতেছ, আরাম করতেছ, সব জানি। তোরে ও হাজার হাজার মাইল দূরে হওয়ার পরেও কাছে, আর আমি তোমার সাথে লাগিয়ে থাকার পরেও নাই। কারণ আমি কিছু জানি না, এই মোবাইল আমার কাছে না, কারণ এটা আমার সম্পর্কে কিছু জানে না। আর এই নিয়াকে আল্লাহ এমন পাওয়ার দিছে দে, ও তোমার থেকে হাজার হাজার মাইল দূরে ঠিকই, তবে তুমি কি করতেছো না করতেছো, সন্ধ্যাবেলায় এসে গোড়া দিন কি করছো সব বলে দিয়েছে। সন্ধ্যাবেলায় রেখে ওই ঈদ আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন যে ওয়া ওই রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী কদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম আন্নী আহাদুল্লাকুম মিনাত দীনি কায়দ ফানকুহু ফিহি ফাতাগুতারাম ওয়া উবরিউল আকমাহ ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা। এই ঘরের মধ্যে কি হাইতো বলবো? ওয়া মানুষেরা যারা সামনে সামনে হাজার হাজার মানুষ আছে, আচ্ছা ঘরের মধ্যে কি হাওয়ার সময় উনি দেখছে, উনি কি প্রত্যেকের ঘরে গেছিল, তো উনি বলছে তোমরা ঘরের মধ্যে কি হাইছো, আজকে তুমি সকালে সাঙা হাইছো এটা দিয়ে, তুমি এটা হাইছো, তুমি ফান্তাবাদ খাইছো, তুমি এটা হাইছো, তুমি এটা হাইছো। উনি দূরে হলেও কাছে। আর ঘরের মধ্যে স্ত্রী ঘুমাইছিল ওদের, ওই স্ত্রী কিছু জানে না আমি কি হাইছি। ঘরের মধ্যে স্ত্রী ছিল, স্ত্রী পাশে বসে বসে হাইছি, স্ত্রী ঘুমাইছিল দে, স্ত্রী কি ছিল দে, ঘুমাইছিল দে, এই স্ত্রী পাশে বসে বসে হাইছি, উনি জানে না। আর ঈসা আলাইহিস সালাম কোথায়, আমি এখানে গেছি, উনি কি হাইতে বলে দিচ্ছে। উনি দূরে হলেও কাছে, আর স্ত্রী কাছে হলেও দূরে। কথাটা বোঝা গেছে? তা আল্লাহ বলেন তুমি আমাকে হুঁজতেছো কেন? তোমার কোন জিনিসটা আমি জানি না সেটা না বলবি। তা আমার রসুলকে তুই স্থগিত করে হুঁজতেছ কেন? আমি কি করতেছি না হুঁজতেছি সবগুলো তো রসুল মদিনায় পাক থেকে জানে, এখানে আসতে হবে কেন? এখানে আসতে হবে কেন? কথা বোঝা গেছে? এই জানে কাছে, এই জানে এখানে আসলেও আসুক, না আসলেও না আসুক, এত কষ্ট করে আসার দরকার যেন আমার উনি যদি ওনার রওজা শরীফ থেকে বসে বসে যদি সব খবর জানে, তো ওনাকে এখানে আসার দরকার কি? উনি তো এখানে আসেই। কথা বোঝা গেছে? সশরীরে থাকার নাম থাকা নয়, জানার নাম থাকা। সশরীরে থাকার নাম থাকা নয়, জানার নামেই তো থাকা। তো এখন খেয়াল করো, ইন্না রব্বি করিবুন, আল্লাহ কি নিকটবর্তী, মিন হলকিহি, তার সৃষ্টি, বিইলমিহি, এলম দ্বারা, মুজিবুন এবং তিনি জবাবদাতা, লিমান ওই ব্যক্তিকে, সালাহু আল্লাহ কাছে চায়। কলু তারা বলল ইয়া সলিহু, এ সলে কদ কুনতা ফিনা মারজুয়ান, আরে তো ওই আমাদের রসুলের মতোই। আরে আপনি তো এতদিন আমাদের কাছে আলামী হিসেবে ছিলেন, আবার হঠাৎ করে এরকম হয়ে গেলেন কেন? 40 বছর পর্যন্ত আপনি আমাদের কাছে কি ছিলেন? আলামী হিসেবে ছিলেন। আমরা তো আর হয়তো আপনি বলেন নাই যে নাহলে তো আমরা আপনাকে পূজা করতাম। আপনি পূজা করার জন্য বলেন নাই যে এনে, নাহলে তো আরবের লোকেরা রসুলকে যদি বলতো আমরা তোমরা আমার পূজা করো, তোরা বলতো যে আরে মুক্তি একটার পূজা করা সে তোমার পূজা করলে ভালো হবে, পূজা করা শুরু করতো। রসুল বলে নাই যে করে নাই যে, কথা বোঝা গেছে? তো 40 দিন পর্যন্ত আমাকে এভাবে দেখছো, যেই মাত্র এক আল্লাহর দাওয়াত দিলেন সত্যের, তখন হারাপ হয়ে গেছে। তো এখন সোয়ালেও তো সল একে তারা বলতেছে রে, আরে আপনি ভেতরই না আমাদের সবার, আমাদের কি ছিলেন মরজুয়ান মানে আমাদের এটাকে কি বলে দে, আমরা যিনি আমাদের টার্গেটের মেন ব্যক্তি এরই মানে আমাদের উদ্দেশ্য, আপনি তো এতদিন আমাদের কি ছিলেন? উদ্দেশ্য ছিলেন। মরজুয়ান যাকে আশা করা হয়, মরজুয়ান যাকে কি করা হয়, আপনি তো এতদিন আমাদের আশার ঠিকানা ছিলেন, আমাদের মেন মকসদ তো আপনি ছিলেন, মানে আমাদের একবারে সবার উদ্দেশ্য, সবার কেন্দ্রবিন্দু আপনি ছিলেন, কেন্দ্রবিন্দু আপনি ছিলেন। বল তারা বললো ইয়া সলে কদ কুনতা ফিনা, আপনি তো আমাদের মধ্যে ছিলেন মরজুয়ান, কিসের আসনে? আমাদের সবার আশার আসনে, আশার আসনে আপনি ছিলেন। নারজু আমরা আশা করতাম, আনতা কুনা সাইয়্যিদান, আমরা তো আশা করতে যে আপনি আমাদের মধ্যে সরদার হবেন, আমাদের সবার সরদার। আমরা তো আপনাকে অতি সত্বর আমাদের খোদা বলে ঘোষণা দিতাম। কথা বোঝা গেছে? তোরে এখন খেয়াল করো, কদ কুনতা ফিনা মরজুয়ান, আপনি আমাদের মধ্যে, মরজুয়ান মানে প্রত্যাবর্তনের স্থল। এই প্রত্যাবর্তনের স্থল বলো না, প্রত্যাবর্তনের স্থল বললে হয়ে যায় যাও আশার। তোরে এখন খেয়াল করো, কদ কুনতা ফিনা মরজুয়ান, আপনি তো আমাদের আশার কেন্দ্রবিন্দু ছিলেন। আশা মানে তাকে খেয়াল করা হয় আর কি,
যাকে হেয়াল করা আশা মানে আবার দুমকিয়ে স দিয়ে নয় তালিবে স দিয়ে কলু তারা বললো ইয়া সলিহু এ সলে কদ কুনতা মুরজুয়ান আপনি তো আমাদের কি ছিলেন কদ কুনতা ফিনা মুরজুয়ান আপনি তো আমাদের প্রত্যাবর্তনের স্থল ছিলেন আশার কেন্দ্রবিন্দু ছিলেন নারজু আমরা আশা করতাম আনতাকুনা সৈয়দান আপনি কি হবেন কবলা হাদা কবলা ইহার পূর্বে এখন যেই কথা বললেন সেটার পূর্বে সমস্যা বাধা দিছে এই কথা এটাই সমস্যা বাধা দিছে রে এই কথা এটাই ওয়া কবলা হাদা ইহার পূর্বে কোন কিসের পূর্বে আল্লাযী সদারা মিনকা যেটা আপনার থেকে কি হয়েছে অবতীর্ণ ওয়া খেয়াল করো আতানহানা আন্নাবুদা আতানহানা আপনি কি আমাদেরকে বারণ করতেছেন রে আন্নাবুদা ইবাদত করতে মায়াবুদু আবাউনা যাদের ইবাদত আমাদের বাবারা করেছে মিনাল আউসানে আমাদের বাপদাদারা যে মূর্তির পূজা করছে এটাকে ছেড়ে দিতে আপনি বলতেছেন রে তো খেয়াল করো ও আতানহানা আপনি কি আমাদেরকে বারণ করতেছেন আন্নাবুদা আমরা ইবাদত করতে মা উহাকে ইয়াবুদু আবাউনা যাদের ইবাদত আমাদের বাবারা করেছেন মিনাল আউসান ওইন নানা নিশ্চয় আমরা লাফি শক্তিন আমরা সন্দেহের মধ্যে আছি মিম্মা উহার ব্যাপারে তাদউনা ইলাইহি যেদিকে আমরা আপনি আমাদেরকে ডাকতেছেন মিনাত তাওহীদ ওয়া যেদিকে আপনি আমাদেরকে ডাকতেছেন মিনাত একত্ববাদের বিষয়ে সেই ব্যাপারে তো আমরা সন্দেহের মধ্যে আছি আমরা কিসের মধ্যে আছি কিভাবে মানবো মুরিবিন ওয়া মুরিব ওই মুরিব মানে সন্দেহ পোষণকারী আমরা তো সেই ব্যাপারে আমরা কি আছি ওইনানা লাফি শাক্কিন আমরা সন্দেহের মধ্যে আছি মিম্মা ওই ব্যাপারে তাদউনা ইলাইহি যে ব্যাপারে আপনি আমাদেরকে ডাকতেছেন মিনাত তাওহীদ মুরিবিন আই মৌকিন ফিল লাইবে মৌকিন মুরিবিন আই মৌকিন ফিল লাইবে সন্দেহে পতিত আমরা তো সেই বিষয়ে কি আছি সন্দেহে পতিত আছি কলা তিনি বললেন ইয়া কওমি হে আমার সম্প্রদায় আর আইতুম তোমাদের মত কি ইন কুনতুম আলা বাইয়িনাতিন যদি আমি যে দাবিটা তোমাদেরকে দিচ্ছি সেটার ব্যাপারে আমার কাছে যদি সুস্পষ্ট দলিল থাকে তাহলে তোমাদের মত কি আমি তোমাদেরকে যে আহ্বান করতেছি সেই বিষয়ে যদি আমার কাছে সুস্পষ্ট যদি প্রমাণ থাকে তাহলে তোমাদের রায় কি বলো কলা তিনি বললেন ইয়া কওমি হে আমার সম্প্রদায় আর আইতুম তোমাদের রায় কি ইন কুনতু আলা বাইয়িনাতিন যদি আমি বাইয়িনার উপর থাকি আই বায়ানিন মিন রব্বি আমার প্রভুর পক্ষ থেকে ওয়া আতানি আর আমার প্রভু যদি আমাকে দিয়ে থাকে মিনহু তার পক্ষ থেকে রহমাতান নবুয়ত আমার প্রভু যদি আমাদেরকে নবুয়ত দিয়ে থাকে তাহলে তোমাদের রায় এই আযাব থেকে আমাকে কে রক্ষা করবে কথাটা বুঝা গেছে ফামাইয়ান সুরুনি কে আমাকে সাহায্য করবে আইয়াম নাউনি আমাকে কে বাধা দিবে মিনাল্লাহে আই আযাবিহি আল্লাহর আযাব থেকে ইন আসাইতুহু আমি যদি তার নাফরমানি করি মানে তার হুকুম মতো তোমাদের কাছে দাওয়াত না পৌঁছাই ফামা তাদিদুনানি বিআমরিকুম লি বিযালিকা গায়রা তাহসির ওয়া গায়রা ফামা তাদিদুনানি ফামা তোমরা বৃদ্ধি করবে না বিআমরিকুম তোমাদের আদেশের মাধ্যমে লি আমার জন্য বিযালিকা ওই আদেশ এটার মাধ্যমে তোমরা আমার জন্য বৃদ্ধি করবে না গায়রা তাহসির ভ্রষ্টতা ব্যতীত ওয়া তোমরা আমাকে বলতেছো যে এই পথ থেকে যেন আমরা কি আসি ফিরে আসি এই পথ থেকে যেন আমি ফিরে আসি তো তোমরা আমাকে যেটা আদেশ দিচ্ছ আমার ব্যাপারে এইটা দ্বারা তোমরা আমার কাছে বৃদ্ধি করবে না ভ্রষ্ট ব্যতীত তোমরা আমার উপর বৃদ্ধি করবে না ভ্রষ্ট ব্যতীত তার মানে তোমরা আমার কাছে ভ্রষ্টই বৃদ্ধি করবে না আবার খেয়াল করো ফামা তাজিদুনানি তোমরা বৃদ্ধি করবে না নি আমার উপর ফামা তাজিদুনানি তোমরা আমার জন্য বৃদ্ধি করবে না বিআমরিকুম তোমাদের আদেশের মাধ্যমে লি আমার জন্য বেদালিকা ওই ব্যাপারে মানে দাওয়াত থেকে ফিরে আসার বিষয়ে তোমরা আমাকে যে আদেশ দিচ্ছ সেই আদেশের মাধ্যমে আমার উপর বৃদ্ধি করবে না গায়রা তাহসির আই গায়রা তদলিল ভ্রষ্টতা ব্যতীত আর অন্য কিছু বৃদ্ধি করবে না শুধু ভ্রষ্টতাই কি করবে রে বৃদ্ধি করবে ওয়া কওমি ঠিক আছে তারা প্রমাণ চাইছিল ঠিক আছে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে যদি বাইয়ানা নিয়ে আসেন নবী হিসেবে তাহলে ওই যে পাহাড় একটা আছে না পাহাড় এই পাহাড় থেকে একটা নাকা বের করেন তো ওয়া যদি আপনি কি হয়ে থাকেন আল্লাহর পক্ষ থেকে যদি নবী হিসেবে বাইয়ানা নিয়ে আসেন তাহলে এই যে পাহাড় একটা দেখতেছেন না পাহাড় এই পাহাড় থেকে একটা নাকা উঠিয়ে আনেন তো
উষ্টিটা কোনো বাইয়ে না, নাকার ভিতর থেকে বেরো উষ্টি দিয়ে একটা দাগ যেটা বলতে সেটাই তো করতে হবে। তুমি ওয়া কৌমি এই সম্প্রদায় হাদিহি নাকাতুল্লাহ, তিনি ইশারা দিলেন ওয়াই নাকা, আল্লাহর ইশারায় বের হয়ে আসো, আল্লাহর ইশারায় বের, ইয়া নাকা উখরুজি, ইয়া নাকা উখরুজি বেইদনিল্লাহ, বেইদনিল, আমার ইজাজতে আসো এটা বললে না আসতো না, কিন্তু আল্লাহর ইজাজতে বললে ওয়া কৌমি এ আমার সম্প্রদায় এই দেখো উষ্টি এটা বের হয়ে আসতেছে, এটা আল্লাহরও নিদর্শন স্বরূপ। সুতরাং নাকাতুল্লাহ এটা আল্লাহরও নিদর্শন স্বরূপ। আল্লাহ আমার নবুয়তের উপর কি দিয়েছে রে? নিদর্শন হিসেবে দিয়েছে রে। সুতরাং সেটা এমনি নাকা নয়, নাকাতুল্লাহ। ওয়া কওমি হে আমার সম্প্রদায়, হাদিহি নাকাতুল্লাহ লাকুম আয়াতান, এটা তোমাদের জন্য কি নাকুম নিদর্শন স্বরূপ। এখন ওয়া সমস্যা হয়ে গেছে, যদি এমনি মেনে ফেলতো এই নাকাও আসতো না। এখন নাকা যখন তারা চাইছে, এটা একটা অযৌক্তিক প্রমাণ, তারপরেও আল্লাহ বলছেন অযৌক্তিক হলেও দেব। তবে তারা যেহেতু অবাধ্য, তারা যেহেতু নাকা হলেও তারা নাকা বের হওয়ার পরেও তো আর ইমান আনবে না, কারণ এগুলো তো না মানার বাহানা নেই, না মানার বাহানা নেই। মানলে তো এত কিছু চাই না, দেখা যাচ্ছে সত্য কথা বলতেছে বস মেনে ফেলি, সত্য কথা বেরোবে না, আবার প্রমাণ টমান কিসের? সিদ্দিক আকবর নবীর কাছে প্রমাণ চাইতেন নাকি? যেহেতু বলতেছেন কথা তো বলতেছে সত্য, তো কথা যেহেতু সত্য আবার প্রমাণ কিসের? কথা বুঝা গেছে? এগুলো তো না মানার পহা। আবু জাহেল বলছে ও চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখান তো, এটা মানার জন্য, মানার জন্য তো হলে দ্বিখণ্ডিত করার পর সে মনে করছিল যে এটা করতে পারবে না, এটা করতে, সুতরাং আমাকেও মানতে হবে না। এখন করে ফেলছেন, তো করে ফেলার পর যেহেতু না মানার জন্যই, এই জন্য মানে নাই, এই জন্য তো তারাও এই একই অবস্থা, মানে নাই। কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ে গেছে কি, এখন নিজেই নিজের মুসিবত টেনে আনলো। এখন বলে দিল দেওয়া খবরদার, এটা যে কুফ যেটা আছে কুফ, এটা একদিন বিদাব থাকবে না কার জন্য। এখানে কুফ যেটা আছে এখান থেকে পানি হবে রে, তোমরা 7 দিনের মধ্যে 6 দিন হবে, তবে একদিন কিন্তু তোমরা এখান থেকে পানি খাইতে পারবে না, এই না খাইয়ে হবে রে গোড়া দিন পানি। কথাটা বোঝা গেছে? তাহলে এখন গোড়া সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট দিন বরাদ্দ হলো, না কার জন্য নির্দিষ্ট দিন বরাদ্দ হয়ে গেছে। আবার তোমরা এটার উপর কোনো অসম্মান করতে পারবে না। কথা বোঝা গেছে? আল্লাহর পক্ষ থেকে জানা দিল। ওই এখন ওয়া যেই দিন পানি বেশি দরকার, এই যেই দিন না কার পুষ্টিদর পানি হাইতো দিনটা এটার জন্য ছিল, আর কেউ পানি দিতে পারবে না, সেই দিনে তাদের পানি বেশি হয়ে যাইতো, তৃষ্ণা বেশি চাইতো, ওই সারপুরে ওই তৃষ্ণা বেশি আসে যাইতো। এখন 1 দিন 2 দিন 4 দিন ধৈর্য ধারণ করেছে, আর কয়দিন পারবে? একদিন গিয়ে তারা রাগে খুবে ওই নাকার পা কেটে দিয়েছে, নাকার পা কেটে দিয়ে তারপরে এই মানে আযাবের দুয়ার খুলে গেছে, দেরি আযাবের দুয়ার বন্ধ ছিল, নিজেরা কি করে ফেলছে, শাস্তির দুয়ার খুলে। আগে তো সতর্ক করে দিয়েছেন আল্লাহ। তো এখন খেয়াল করো, ওয়া কওমি তিনি বললেন হাদিহি নাকাতুল্লাহ লাকুম, এটা তোমাদের জন্য আল্লাহর নাকা আয়াতান নিদর্শন স্বরূপ। হালুন আয়াতের এটা কি হাল, আমিলুহু আল ইশারা। তো হালের আমেল কি? ফেল অথবা মানাই ফেল মানে ইসমে ইশারা, হাদা মানে উশিরু না। তো এখানে দেখো হাদিহি আছে না, হাদিহি ওই হাদি হাদি, এটা কি ইসমে ইশারা না? ওই হাদি এটা কি? এইটা হলো আয়াতানের হাল, হাদিহি মানে উশিরু, এটা হলো ওই গ্যাস বলে ওয়া কওমি হাদিহি নাকাতুল্লাহ, এটা হলো আল্লাহর কি উস্ত্রি লাকুম তোমাদের জন্য আয়াতান নিদর্শন স্বরূপ। হালুন আমিলুহু, এই আয়াতের হালের আমেল হলো আল ইশারা, ওই ইসমে ইশারা। কতটা বোঝা গেছে? ফাদারুহা, তোমরা তাকে ছেড়ে দাও, তোমরা তাকে তাকুলু, সে হবে কি আরদিল্লাহি, আল্লাহর জমিন থেকে, ও আল্লাহর জমিন থেকে সে হবে, গাছ টাছ যেগুলো আছে এগুলো হবে, তোমরা কোনো আঘাত করতে পারবে না। ওই পুফ যেটা থেকে তোমরা পানি পান করো, এখান থেকে একদিনের জন্য নির্দিষ্ট করে তোমরা, এখন ওয়া এটাই সমস্ত গাছ হয়ে ফেলতো, গাছ তো সবাই হবে, তোমাদের গুলো হবে, আমার গুলো হবে, এখন ওদের গুলো হওয়ার জন্য কিছু পাই না এই গাছে, কারণ এটা তো আল্লাহর পরীক্ষা, এগুলো কি আল্লাহরও পরীক্ষা। তো ওয়ালা তামাসসুহা, তোমরা সেটাকে স্পর্শ করতে পারবে না, বেসুইন হারাবির মাধ্যমে, আকারিন কর্তনের মাধ্যমে, আকর মানে ফা কেটে ফেলা, আকর মানে ফা কেটে ফেলা, এটার মাধ্যমে তোমরা তার কোনো অনিষ্টতা করতে পারবে না।
ফায়া খুদাকুম, যদি তোমরা করে বসো, যদি করে বসো ফায়া খুদাকুম, তোমাদেরকে গ্রাস করে ফেলবে আযাবুন করিব, নিকটবর্তী আযাব। ইন আকারতুমুহা, যদি তোমরা সেটাকে ফাঁকা করে দাও। ফাকারুহা, তারা আর কয়েকদিন গেল দেখা যাচ্ছে তাদের গরু ছাগলের ঘাস খাওয়ার জন্য ঘাসও পাই না, আর এই দিন পানি যার জন্য পুষ্টির জন্য বরাদ্দ ছিল, এই দিন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের পিপাসা বেশি আসে যাচ্ছে, পানিও খাইতে পারতেছে না। ফাকারুহা, তারা সবাই কি করে ফেললো, কেটে ফেলছে কিন্তু একজনে, কিন্তু আল্লাহ বলছে সবাই কাটছে কেন, সবাই সহযোগিতা করছে, সবাই আদেশ দিয়েছে, তবে একজন একটু বেশি শিয়ানা ছিল, ওই মিয়াই কাজটা, কিন্তু সবাই এক জড়িত ছিল, সবাই এখানে কি ছিল, সন্তুষ্ট ছিল, এই জন্য সবাই শামিল, সবাই কি শামিল। ফাকারুহা, তারা সবাই মিলে ওই উষ্টিকে কেটে ফেলছে। আয় আকারাহা, উষ্টির পা কেটেছে কুদার, কে কেটেছে রে, তার নাম ছিল কুদার, তবে কুদার কাটলেও সেখানে সবাই আদেশ দিয়েছে, সবাই সেখানে ছিল, তরবাই ওরাই জোগান করে দিয়েছে। তারপরে বিআমরিহিম, তাদের আদেশে ওই কুদার গিয়ে কি করে ফেললো, ওটার পা কেটে দিল। ফাগলা সলে, এরপরে তো আল্লাহর আযাব মুক্ত হয়ে গেছে। এখন আল্লাহ বললেন সলেহকে, ওদেরকে বলে দাও আমি আসতেছি, ওদেরকে বলে দাও আমি আসতেছি। খেয়াল করো, ফাগলা সলে বললেন তামাত্তাউ আই ইশু, তোমরা দুনিয়াতে বুক বিলাস করো, ফি দারিকুম, তোমাদের ঘরে সালাসাতা আইয়াম, আর 3 দিন তোমরা বুক বিলাস করে নাও, আর 3 দিন কি করে নাও, বুক বিলাস করে নাও তোমাদের ঘরে। সুম্মা তুহলাকুনা, অতঃপর তোমাদেরকে কি করা হবে, ধ্বংস করে দেওয়া হবে। যালিকা ওয়াদুন, সেটা হলো এমন প্রতিশ্রুতি, গায়রু মাগযুব, যেটা মিথ্যা নয়, এটা হলো পরম সত্য একটা প্রতিশ্রুতি। কারণ বলা হচ্ছে যে কার পক্ষ থেকে, আল্লাহ বলার পরেই তো বলা, ওয়া গায়রু মাগযুবিন ফিহি, তার মধ্যে মিথ্যার কোনো আশঙ্কা নাই, কথা বোঝা গেছে। ফালাম্মা যা আমনা, ধরে অবকাশ কয়দিনের দেওয়া হয়েছিল, 3 দিন ঘরের মধ্যে বুক বিলাস করে নাও, তামাত্তাউ। ফালাম্মা যা আমরুনা, যখন আমি আল্লাহর আদেশ এসে গেছে, বিইহলাকিহিম, তাদেরকে ধ্বংস করার, নাজ্জাইনা সালিহান, আমি সালেহকে কি করেছি, রক্ষা করেছি, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে, মাহু, তার সাথে, তাদেরকে রক্ষা করেছি। তো ওহুম, ঈমানদারদের সংখ্যা কত ছিল, আর বাতু আলা, 4,500 ঈমানদারের সংখ্যা ছিল। বেরহমাতিন, সিও করুণা দ্বারা, মিন্না, আমার পক্ষ থেকে। ওয়া নাজ্জাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে মুক্ত করেছি, মিন খিজিয়ে ইয়াউমাইদিন, ওই দিনের লাঞ্ছনা থেকে, মিন খিজিয়ে ইয়াউমাইদিন মানে ওই দিন, ইদা কানা কাদা, কিয়ামতের দিনেরই ওই দিন, যেই দিন তুমিও জানো, ওই দিন তোমার কাছে গেছিলাম তো, তার মানে কি, আমিও জানি তুমিও জানো, তো ওই দিন, অর্থাৎ এটা সবাই জানে, ওই দিন এটা কোন দিন সবাই জানে, ওই দিনের লাঞ্ছনা থেকে আমি আল্লাহ সলেহের অনুসারীদেরকে কি করেছি, রক্ষা করেছি। দেখো ওয়া ইয়ৌমা ইদিনও বলতে পারো, ইয়ৌমি ইদিনও বলতে পারবে, এখানে মিন খিজিয়ে ইয়ৌমা ইদিন, দেখো হিদিউনকে মুদাফ বানাইছে, হিদিউনকে কি বানাইছে, মুদাফ বানাইলে ইয়ৌমে মুদাফ ইলাই না, এই জন্য 0 দিতে পারবে। মিন খিজিয়ে ইয়ৌমে ইদিন, আবার ইয়ৌমা এটা ঈদের দিকে এজাফত হইছে, কোনো মুরব যদি মুমনির দিকে এজাফত হয়, তখন মুরব এটার মধ্যেও মুমনির হুকুম আনা হয়, মানে মুমনি আলাল ফতাহ, মুমনি আলাল, মুমনি হিসেবে ইয়ৌমাও বলতে পারবে, আবার মুরব ধরে মুদাফিলার আমল এরাবও দিতে পারবে। কি বললাম রে, ইয়ৌমা এটা মুরব, ইয়ৌমাটা কি মুরব, কিন্তু এজাফত হয়েছে রে কার দিকে এজাফত হয়েছে, বলো না, মুমনির দিকে এজাফত হয়েছে। তো মুমনির ইসে যাওয়া মুমনি না, ইস কানা কাদা, তো ইসে যাওয়া হরফে শর্ত না, এটা আসমায়ে শর্ত রে, আসমায়ে শর্ত। তো এখন তো ইসে যাওয়া মুমনি দিদাই, মুমনি এটা জুরুফে মুমনিয়া না, জুরুফে মুমনিয়ার একখানা, তো এটাই তো না হোক কাজের মধ্যে তো তোমরা পড়ছো, তাহলে ইদেটা মুমনি বিদায়, এই মুমনির দিকে এজাফত হবার কারণে ওই মুরবের মধ্যে মুমনির হুকুম আনাও যায়, আবার মুরব হিসেবে রাখাও যায়। তো মুরব ধরলে মুদাফিলা হিসেবে জের, আর মুমনি বললে ওই মহল্লান জের, তবে লজ্জান হয়ে যাবে, মুমনি হিসেবে দেবো। কথাটা বোঝা গেছে। মিন হিদি ইয়াউমা ইদিনও বলতে পারবে, মিন হিদি ইয়াউমে ইদিনও বলতে পারবে, বেকসরিল মিম, মিমের মধ্যে 0 দিতে পারবে, এরাবান মুরব হিসেবে,
মানে এর আগে মানে মোটা বেশি ওয়াফতিহা মিমের মধ্যে জবর দিতে পারবে বানান মুমনি হিসেবে লিআদাফতিহি তাকে ইদাফত করার কারণে ইলা মুমনিয়িন মুমনি ওহুয়াল আকসর তবে সেটাই বেশি হয় সেটাই বেশি প্রযোজ্য হয় ইন্না রব্বাকা নিশ্চয় আপনার প্রভু হুয়াল কবিয়্যু শক্তিশালী আল আযীজ আল গারেব পরাক্রমশালী ওয়াহাদাল্লাযীনা যালামু আসফাইহা আচ্ছা 3 দিন পর্যন্ত না অবকাশ দিয়ে দিল এখন 3 দিন পরে আযাব এসে গেছে আল্লাহ আলাইহিস সালাম বা জিবরাইলকে বললেন যাও আর বসে থাকিও না যাও ওখানে গিয়ে কি করো একটা বড় আওয়াজ দাও একটা বড় কি দাও বিকট একটা আওয়াজ দাও বিকট আওয়াজ দিলেন ঘরের মধ্যে সবাই লাশ কি অবস্থায় লাশ এখানে দেখা গেছে যে সবাই ওই নতজানু অবস্থায় মৃত লাশ নতজানু অবস্থায় মৃত তারা কেন প্রথমে যখন আওয়াজ হয়েছে সবাই কানের মধ্যে কি দিয়ে কানের মধ্যে আঙুল দিয়ে সবাই কুজু হয়ে গেছে এই কুজু অবস্থায় রয়ে গেছে এই কুজু অবস্থায় রয়ে গেছে কথাটা বোঝা গেছে ওই এখন কি আলো কুজু কোনো আল্লাহ কোনো নাই কুজু নিজে নিজে হয়ে গেছে রে ওই বিকট আওয়াজ থেকে বাঁচার জন্য তো এখন খেয়াল করো ওয়াহাদা পাকড়াও করলেন ওয়াহাদা আল্লাহ পাকড়া করলেন না ওই ফাইল এখানে আছে ওয়াহাদা পাকড়াও করলো আল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে যালামু যারা জুলুম করেছে কিসে পাকড়াও করলো আসফাইহাতু বিকট আওয়াজ ফাসবাহু তারা সবাই হয়ে গেছে ফি দিয়ারিহিম তাদের ঘরে জাসিমিনা কুজু তাদের ঘরে সবাই কি হয়ে গেছে জাসেম মানে কুজু হয়ে গেছে বলতেছে বারিকিনা সবাই জুকা আলার রগবে বারেক মানে জুকা আলার রগবে হাঁটুর উপর সবাই হাঁটু ওই রকমেরই আমরা এরকম হয়ে গেছে সবাই তাদের হাঁটুর উপর কি হয়ে গেছে ওই জুকা হয়ে গেছে মইয়িতিনা মৃত অবস্থায় জীবিত অবস্থায় এইভাবে হয়েছে কেন মৃত অবস্থায় কান মুহাফফাতুন কান কি এটা কান না থেকে মুহাফফারি ওই ইসমুহা মাহযুফুন তার ইদিন কি আছে আই কান নাহু যেন তারা লম ইয়াগনাউ ইউকিমু ফিহা যেন তারা এই ঘরের মধ্যে বসবাস করে নাই যেন বোঝা যাচ্ছে যে এই ঘরের মধ্যে তারা আগে বসবাস কারণ সবাই মিলে বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু হয়ে শেষ সবাই শেষ মনে হচ্ছে রে এমনি মারা গেলে তো কয়েকজন মারা যাইতো কয়েকজন থাকতো কিন্তু কেউ না থাকলে তো এখান থেকে আগে থেকে কেউ ছিল না তোর গোড়া বা এলাকা শূন্য আর আজাব আসলে অন্তত তো কেউ না কেউ থাকে এখন অবস্থা এমন হয়ে গেছে রে একজনও যেহেতু নাই বুঝাকে তারা এই এলাকায় বসবাসও করে নেই কথাটা বোঝা গেছে কান লাম ইয়াগনাউ যেন তারা আইলাম ইউকিমু যেন তারা বসবাস করে নাই ফিহা এই ঘরের মধ্যে আই ফি দারহিম আলা মনোযোগ দিয়ে শুনো ইন্না সমুদা কাফারু কওমে সমুদ তারা কি করেছে কুফরি করেছে রব্বাহুম তাদের প্রভুর আলা মনোযোগ দিয়ে শুনো বুদান লে সমুদ আল্লাহর রহমত থেকে দূরত্ব রয়েছে কার জন্য সমুদের জন্য বিসরফে আল্লাহর রহমত সমুদের জন্য দূরত্ব রয়েছে বিসরফে বিমুখ হওয়ার দিক দিয়ে সরব মানে মুখ ফিরিয়ে ফেলারই রহমতের দৃষ্টি তাদের থেকে ফিরিয়ে ফেলার মাধ্যমে তুমি কাছে আসো তবে তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে দেখতেছি না আমার মনের মধ্যে তোমার স্থান নাই কথা বোঝা গেছে তুমি আসো কাছে থাকলেও দূরে কিন্তু ছাত্র একটা খুব ভালো ছাত্র বাড়িতে গেছে ছাত্র ভালো ছাত্র খুব মুআদ্দাব ছাত্র পড়ালেখার মধ্যে ভালো হুজুরের কথা শুনে গেছে রে কোথায় বাড়ি কোথায় কক্সবাজার হুজুর হালি ওই ছেলের দিকে ফিরে আইজু খান উচ্চর হদ আইজু খান আর কথা আসিতে পিছনে সারো উচ্চর হদ আইজু খান আর টাকা আছে দেখতে রে ঠিক ফিরিয়ে না স্যার দূরে হন কাছে হন দূরে থেকেও এটা বলতেছে তাহলে আলা ওয়াকিয়াল করো আলা বুদান লে সমুদ ওই আলা বুদান আলা মনোযোগ দিয়ে শুনো বুদান দূরে লে সমুদের জন্য দূরিয়ে টাকার জন্য সমুদের জন্য তো দূরি কিসের মাধ্যমে বিসরফে বিমুখ হওয়ার মাধ্যমে ওয়াতরকিহি তাকে ছেড়ে দেওয়ার মাধ্যমে কারণ তুমি দূরে থাকলেও তো তোমার কাছে থাকলেও তো তোমাকে ছেড়ে দিয়েছি তোমাকে কি করে দিয়েছি আর ও দূরে থাকলেও তো ও আমার হৃদয় স্থান
ও আমার হৃদয়ে স্থান। ছাত্র ওরা হারি ছাত্র হুজুরকে স্মরণ করতেছে যে কখন যাবো, আমার কাজটা হচ্ছে না কেন, বা আমার ওষুধ ভালো লাগতেছে না কেন, চলে যাইতাম। শিক্ষক হারি ওই ছাত্র কোনো অসুখ টসুখ এখনো ভালো হয় না, কোনো আসতেছে না কেন, আসতেছে না, তাড়াতাড়ি ফোন টুন নিয়ে মনে মানতেছে না, ফোন টুন নিয়ে বাড়িতে ফোন করতেছে যে তুমি এখনো ভালো হও নাই, তোমার কেমন লাগতেছে, এই সেই খবর রাখবো নিচে রুনির দাগা আসবে খবর নলনি, একটা মোবাইল লাগছিল, যেখানে কি লাগবে না টাকা খরচ হবে না, যেখানে টাকা খরচ হবে না কেন খবর নিচ্ছে না, আর যেখানে টাকা খরচ হবে কেন টাকা খরচ করে খাই রে, এই দুনিয়া এরকম আর কি। তাহলে এখন খেয়াল করো, আলা বুদান লেসামু, আলা বুদান, আল্লাহ সেই রকমেরই বিসর্বে বিমুখ হওয়ার সাথে অথর কি তাকে ছেড়ে দেওয়ার আলা মান আলা। আচ্ছা লেসমুদা, ওয়া খেয়াল করো লেসমুদা, সমুদ সমুদ এইটা, ও আচ্ছা না না বিসর্বে ভুল হয়ে গেছে আমার, বিসর্বে অথর কি, এখানে সরব মানি মুনসরিফ, এখানে বিমুখবান, এখানে নাহুর কায়দা বলতেছে রে, নাহুর কায়দা বলতেছে রে, ওয়া আলা বুদান লেসমু, ঠিক আছে আপন জায়গায় অর্থ ঠিক আছে, তবে বিসর্বে এটা কোনো বুদনের তফসির না, এটা সমুরের নাহুর কায়দা বলতেছে রে, সমুদ এটাকে এক কায়দায় মুনসরিফে বসতে পারবে, আর এক কায়দায় গায়ে মুনসরিফে বসতে পারবে। কথাটা বুঝতেছো? ওয়া সমুদ আলম, ঠিক আছে, সমুদ কি আছে আলম। তো এখন এটা হলো সমুদ্রের অর্থ, সমুদ এইটা খেয়াল করো লে সমুদ, সমুদ অর্থ, সমুদ এটা জ্ঞান নাম, একটা হলো গোত্রের নাম কবিরা, সমুদ বমানা কবিরা, আবার সমুদ বমানা হাই, সমুদ বমানা হাই, সমুদের মধ্যে আলম, ঠিক আছে, কি আছে আলম, ঠিক আছে। এখন সমুদ যদি ওয়া গ্রামের নাম হয়, গ্রামের নাম হয় তাহলে মুজক্কর, তাহলে কি মুজক্কর। আর সমুদ যদি জ্ঞান নাম হয়, মানে সমুদ ওয়া খেয়াল করো, না না এটা এভাবে বলো, সমুদ একটা হলো আলম আর একটা হলো তানিস, একটা হলো আলম আর একটা হলো শুধু আলম দিয়ে তো আর কি হবে না, গায়রে মুজরিফ হবে না, সমুদের মধ্যে একটা আলম, ঠিক আছে। আর সমুদ মুজক্কর হবে রে যদি সমুদ বমানা হাই হয়, হাই গ্রাম, আর সমুদ মুয়ান্নাস হবে রে সমুদ বমানা কবিরা হলে, সমুদ বমানা কবিরা, তাহলে ওই ইয়ার মতোই ওই তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, ওয়া সালাসাতা কুরুইন, কুরুনের কয় অর্থ, কুরুন বমানা হাই মুয়ান্নাস, তখন মুয়ান্নাস, কুরু বমানা তুহুর মুযক্কর, তাহলে কুরু বমানা তুহুর হলে মুযক্কর, কুরু বমানা হাইস হলে মুয়ান্নাস। কথাটা বুঝতে পারছো কোথায় আছে মধ্যে? এখানে সমুদ বমানা হাই, হাই মানে গ্রাম, সমুদ বমানা হাই মুযক্কর, সমুদ বমানা কবিরা তখন মুয়ান্নাস। সমুদ একদিকে আলম আছে আর একদিকে মুয়ান্নাস হলে তানিস গায়রে মুনসরিফের আলামত, ধরে দুই দিয়ে কি হয়ে যাচ্ছে, কখন হবে রে, কখন সমুদ বমানা কবিরা, কথাটা বুঝা গেছে, তখন মুয়ান্নাস তোরে গায়রে মুনসরিফ। আবার সমুদ বমানা হাই হলে মুযক্কর, তোরে মুযক্কর তো কোনো গায়রে মুনসরিফের আলামত নাই, সবব নাই, তোরে এক সবব দিয়ে আলম দিয়ে কি হবে না, গায়রে মুনসরিফ হবে না, এটা বলতেছে। তোরে আলা বুদান লে সমুদ, মনোযোগ দিয়ে শুনো, সমুদের জন্য কি রয়ে গেছে, দূরই রয়ে গেছে। তো বিসর্ফে সমুদকে তুমি মুনসরিফ দিয়েও পড়তে পারবে, লে সমুদা, ওয়া গায়রে মুনসরিফ দিয়ে পড়ছে না, মুনসরিফ দিয়ে পড়ছে লে সমুদা গায়রে মুনসরিফ, লে সমুদা গায়রে মুনসরিফ, এইটাকে মুনসরিফ করেও পড়তে পারবে, লে সমুদিরও পড়তে পারবে। বিসরফে এটাকে মুনসরিফ দিয়েও পড়তে পারবে। ওয়াতর কিহি, মুনসরিফকে তরক করা, আলা তরকে মুনসরিফকে তরক করা, তার মানে গায়রে মুনসরিফ দিয়েও পড়তে পারবে। কখন এতো দুইভাবে ফেরত হবে কেন? আলা মান আল হাইয়ে ওয়াল কবিরা, ওই লফেনসর মুরাত্তব মানে ধারাবাহিক। যদি সরফ যদি হবে আলা মান আল হাই, সরফ হবে আলা মান আল হাই, ওয়াতর কিহি তরকে সরফ আলা মান আল কবিরা। কথাটা বুঝা গেছে? এটা যদি হাইয়ের অর্থ হয় আগেরটা, এই বিসরফ অর্থকে এক ফরিক, আলা মান আল হাইয়ে ওয়াল কবিরা আর এক ফরিক, এখান থেকে প্রথম নাও, ওখান থেকে প্রথম নাও, এখান থেকে দ্বিতীয় নাও, ওখান থেকে দ্বিতীয়। কথাটা কি ক্লিয়ার হয়েছে? এটাকে বলা হয় লফে নসর মুরাত্তব, মানে ধারাবাহিক।
তাহলে খেয়াল করো বিসরফে ওয়াতরকিহি আলা মানাল হাইয়ে ওয়াল মাউতা। কথা কি ক্লিয়ার হয়েছে? তারপর আসো ওয়ালাকাদ জাআত রুসুলুনা। এই জন্য তো বলি তফসিলে জালালাইন আর কোনো তফসিল করতে হবে না, এটা হলে আর কোনো নিজে নিজে করতে দে, আর কোনো হুজুর থেকে পড়বে না, নিজে নিজে করতে দে। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, ওয়ালাকাদ হুজুর থেকে পড়তে কেন মানা করতেছে? হারা বছর হুজুর থেকে পড়বে না, হারি নিজে নিজে পড়ো না। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, ওয়ালাকাদ জাআত। এই জন্য আমি ছাত্র ওদেরকে বেশি পড়তে চাইলেও বেশি পড়াই না। ছাত্র ওদেরকে যেমন ওদেরকে ওরা একের পর একটা পড়তে লাগলো, 12টা যেমন হয়েছে পড়া বন্ধ, এখন নিজে নিজে পড়ো। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, আমি নিজে ঠাড়া দিচ্ছি ওদেরকে। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, ওয়া আমার রসুলগণ এসেছেন। তো এই রসুলগণ কারা? ওয়ালাকাদ জাআত এসেছেন রুসুলুনা, আমার রসুলগণ। তো এরা কারা? ওয়ালাকাদ জাআত রুসুলুনা, আমার রসুলগণ এসেছেন ইব্রাহিমা। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, ও আচ্ছা এখানে রসুল মানি ফেরেশতা। ওয়ালাকাদ জাআত রুসুলুনা, আমার রসুল এসেছেন, আমার দূতগণ এসেছেন, এখানে মালাইকায়ে কেরাম। ইব্রাহিমা কার নিকট? ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। কারণ হুদের সমুদের কওমে লুতের সময়কালীন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। একদিকে ছিল লুত আলাইহিস সালামের সম্প্রদায়, আর একদিকে ছিল সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ। তো এখন খেয়াল করো ওয়ালাকাদ জাআত রুসুলুনা, আমার রসুলগণ এসেছেন ইব্রাহিমা কার নিকট? ইব্রাহিম আলাইহিস সালামের নিকট। বিল বুশরা কি নিয়ে? সুসংবাদ নিয়ে। আইবে ইসহাক, সুন্দর ঘটনা খেয়াল করো, দেখো আইবে তো সুসংবাদ কিসের? ইসহাক আলাইহিস সালামের ওয়া ইয়াকুব। আচ্ছা ইয়াকুব আলাইহিস সালাম কি ওয়া ইব্রাহিমের পুত্র? এটা তো ইসহাকের পুত্র। আল্লাহ সুসংবাদ দেওয়ার সময় ইসহাকেরও ওয়া হুজুর আপনার একটা ছেলে হবে ইসহাক, আবার এটাও সুসংবাদ দিয়ে দিচ্ছি আপনার ইসহাকের একটা ছেলে হবে ইয়াকুব। এইটাও আপনারা দেখবেন। এটা বিশেষ করে এই সুসংবাদটা দিয়েছিল ওনার স্ত্রী সারাকে। দেখবেন পুরো ধরনা ওয়ালাকাদ জাআত রুসুলুনা, ওয়ালাকাদ জাআত রুসুলুনা, আমার মালাইকায়ে কেরাম ওরা এসেছে ইব্রাহিমা, আমার পয়গম্বর তার কাছে ইব্রাহিমের নিকট। বিল বুশরা কি নিয়ে? সুসংবাদ নিয়ে। আইবে ইসহাকা, ইসহাক আইবেন বে ইসহাকা, কাকে? তার সুসংবাদ নিয়ে ইসহাকের। ওয়া ইয়াকুবা, এবং ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ নিয়ে। বাদাহু আই বাদা ইসহাক, ওয়া ইসহাকের পরে কে হবে? ইয়াকুব, মানে তার থেকে। ক্বালু সালামান, ওই ফেরেশতারা এসে সবাই বললেন সালামান, হুজুর সালাম। ফেরেশতারা এসে এমনি আসে নাই, আগে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢোকার আগে কি দিয়েছে? ক্বালু, তারা সবাই বলেছেন সালামান। সালাম মসদরুন, এটা কি? ওয়া সালাম এটা মসদর, সালাম এটা কি? মসদর, মানে মসদর হিসেবে জবর হইতে দেরি, মফুলে মুতলকেরই। ক্বালু, তারা বললেন সাল্লামনা সালামান, সাল্লামনা সালামান। মফুলে মসদর মানে মফুলে মুতলকেরই, মফুলে মুতলক হিসেবে জবর হয়েছে। ক্বালা, তিনিও বললেন সালামুন আলাইকুম, তোমাদের বড় আমার সালাম। ফামা লাবিসা আন জা বেইদিন হানিফ, ওয়া ওরা তো মানবীয় রূপ নিয়ে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের নিকট কারা কি নিয়ে এসেছে? ফেরেশতারা। ইব্রাহিম আলাইহিস সালাম বেশি মেহমানদারি করতেন, উনি বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের হাসল ছিল কি? বেশি কি করা? মেহমানদারি করা। একদিন ও মেহমান আসতেছে না, উনি মেহমান ছাড়া খাইতেন না। একদিন মেহমান আসতেছে না, কোনো মেহমান পাচ্ছে না, তাড়াতাড়ি রাস্তার বাইরে নিয়ে মেহমান একটা দৌড়ে আনার জন্য গেলেন। ঘরের বাইরে গেলেন মেহমান দৌড়ে আনার জন্য। কি দৌড়ে আনার জন্য? মেহমান আসতেছে না, মেহমান দৌড়ে আনার জন্য। আচ্ছা রাস্তা তারা দিয়েছে, দেখতেছে যে কোনো মানুষ তো আসতেছে না, যারা একজন আসতেছে বিধর্মী, যারা একজন আসতেছে, আসো আমার সাথে ভাত খাইতে, আসো আমার সাথে। আচ্ছা বিধর্মী এটা ও মুসলিম, ও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ভাত খাইতে গেলেন, করে দুজন ওনাকে নিয়ে ভাত খাইতে বসলেন। তো বিধর্মী বিদায় বিসমিল্লাহ করবেনি, প্লেট দিয়ে ফেল, ভাত খাওয়া বাড়ি যা, বাড়ি যা, প্লেটটা কিনে নিয়ে ফেলছে। কি করে নেই দেই? বিসমিল্লাহ করে নাই দেই। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ইব্রাহিম একদিন বিসমিল্লাহ করে নাই দেই, ভাত খাইতে দিয়েছ। তো গোড়া দিন দেখিতেই বিসমিল্লাহ করে নাই, হাওয়াই নাই। আমি তো গোড়া দিন দেখি তোর হাওয়াই আসতেছি, বিসমিল্লাহ না করা সত্যি। তুমি একবার ফলো নাই দেই, বাচ্চা খেলে নিয়ে ফেললা। আমি তো রহমতুল্লাহ আলাম, আমি তো দয়াবান, রহমানুর রহিম। রহমানু গোড়া দিন দেখি তোর বিসমিল্লাহ করে নাই, তারপর হাওয়াইছি। আর তুমি একবার ফলো নাই দেই নিয়ে ফেলছো। তো এখন খেয়াল করো, ক্বালু সালামা। তো এখন ওরা তো মানবীয় রূপ নিয়ে এসেছে। উনি তাড়াতাড়ি করে গিয়ে ছাগল একটা জবাই করে এটাকে খুরমা বানাইয়া, মানে গুনে তাদের সামনে এনে দিল। হুজুর আপনারা হাত করে নিয়ে ফেললো, কারণ তারা তো ফেরেশতা।
মানবীয় রূপ নিয়েছে, ফেরেশতা হয়তো আহার থেকে মুক্ত, আহার থেকে ওদের কাছে লুড়ো নাই আর লুড়ো নাই, অর্থাৎ হাওয়াও নাই, বাথরুমও নাই, কথাটা বোঝা গেছে। এগুলো সব বনি আদমের হাসল। তো এখন ওয়া খেয়াল করো, কলা সালামা, তিনিও তাদেরকে কি দিলেন? সালাম দিলেন। ফামা লাবিসা আন যা আ, ফামা লাবিসা বেশি দেরি হয় নাই, ফামা লাবিসা বেশি দেরি হয় নাই, আন যা আ ইব্রাহিম এসে গেছে বেইদিন গরু বাছুর নিয়ে। ওয়া বেইদিন, তারপরে কি রে? হানিস, হানিস মানে মসবিউন, মসবিউন বুনা, তিনি বুনা একটা গরু বাছুর নিয়ে। ওয়া এখন বিয়ে শাদিতে দেখবে, এই এখন বিয়ে শাদিতে দেখবে রে গোড়া একটা ছাগল, গোড়া একটা কি ছাগল, এটা তুলে জবাই করে, তুলে ভিতর থেকে নাড়ি বুড়ি বের করে হুবহু এটাকে গোড়া বুনে দুলার সামনে বসাই দে, কি সামনে? গোড়া একটা ছাগল। আর এখন ছাগল তো এটা ছিল, এখন দেখবে ছাগলের জায়গায় ছোড়া একবারে পুরো গোড়া একটা গরু। আরে টাকা দিয়ে কি করবে? টাকা পাচ্ছে না। এগুলো করে করে গরিবের উপর যা জুলুম করতেছি, যা কি করতেছি, জুলুম করতেছি আমরা। এখন দেখা যাবে যে ছোটো গরু বাছুর পর্যন্ত কিসের উপর? এর উপর সাদা রাখতে হবে। এইটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আরো হয়ে গেছে। হয়ে এখন ইব্রাহিম ইসলামও ছোটো একটা গরু বাছুর, যেহেতু ওনারা মেহমানের সংখ্যা হয়তো বেশি ছিল, এই জন্য গোড়া গরু বাছুর একটা কি করেছে? গুনে এনে দিয়েছে। তাহলে বেইদিন, ইদিন মানে গরু বাছুর, হানিস মানে কি? গুনা, বুনা মসজিদুন। তাহলে ফামা লাবিসা বেশি দেরি হয় নাই, আন যা ইব্রাহিম ইসলাম এসেছেন বেইদিন হানিস নিয়ে, কি নিয়ে? গুনা গরু বাছুর নিয়ে মসজিদ। ফালাম্মা রাআ আইদিয়াহুম, ওয়া তিনি যখন দেখলেন, ফালাম্মা রাআ ইব্রাহিম ইসলামে দেখলেন, আইদিয়াহুম তাদের হাত, লা তাসিলু ইলাইহি, লা তাসিলু, ওয়া দেখুন লা তাসিলু ইলাইহি, ওই হানার দিকে পৌঁছতেছে না। ওয়া ইব্রাহিম ইসলামে দেখলেন লা তাস, এই ফালাম্মা রাআ আইদিয়াহুম, ইব্রাহিম ইসলাম দেখলেন তাদের হাত, তাদের হাত, লা তাসিলু ইলাইহি, গরু বাছুর দিকে পৌঁছতেছে না। নাকিরাহুম, তিনি তাদেরকে অপছন্দ করলেন। কিরে আমি যে হানা দিলাম, ওরা হাত পুরাই ফেলছে কেন? কথা বোঝা গেছে। বামানা আনকারাহুম, তিনি তাদেরকে কি করলেন? অপছন্দ করলেন। ফাউজাসা আজমারা ফি নফসিহি, অতঃপর তার অন্তরের মধ্যে গেজ ফুটে বসলো, মিনহুম তাদের বিষয়ে খিফাতান, ওয়া ফাউজাসা আজমারা ফি নফসিহি, অর্থাৎ তিনি কি করলেন? স্বীয় অন্তরের মধ্যে সৃষ্টি করলেন, মিনহুম তাদের বিষয়ে খিফাতান, ভয়। আর অর্থাৎ তিনি ভয় সংসার করলো। এরা কি খানা দিলাম তো খাইলো না, মানুষ না আর কি। এখন বয়ে একটু বয়ে দিয়ে গেল কে? খেয়াল করো, তিনি বয় সৃষ্টি করলেন, আই আজমারা ফি নফসিহি, তার অন্তরের মধ্যে গোপন করলেন, মিনহুম তাদের বিষয়ে খিফাতান, ভয়। কথা বুঝা গেছে। কলু তারা বলল, লা তাহাফ, বয়ের একটা বহি প্রকাশ আছে না, তো এখন তারা এটা দেখলো। কলু তারা বললো, লা তাহাফ, ভয় করিও না, ইন্না উরসিলনা ইলা কওমে লূত, আমরা কওমে লূতকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। যাওয়ার সময় একটু আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যাচ্ছি। আমরা যাচ্ছি কওমে লূতের কাছে, কি করে যাওয়ার জন্য? আমরা আযাবের ফেরেশতা দিকে যাচ্ছি। লা তাহাফ, ভয় পাইয়েন না, ইন্না উরসিলনা, আমাদেরকে প্রেরণ করা হয়েছে ইলা কওমে লূত, কওমে লূতের নিকট। লানুহুলিকাহুম, আমরা তাদেরকে কি করে দেব? ও লেনুহুলিকাহুম, লিআন্নুহুলিকাহুম, যেন তাদেরকে ধ্বংস করে দিই। ওয়ামরাতুহু, এবং এই সময় এমত অবস্থায়, ওয়ামরাতুহু ওয়াইহারিয়া, এমত অবস্থায় তার স্ত্রী, আই ইব্রাহিমা, ইব্রাহিমের স্ত্রী, সারাতুন, সারা, কাইমাতুন, দাঁড়িয়েছিল, তাহাদিমুহুম, তিনি তাদেরকে কি করতে লাগলেন? কারণ তিনি এমনি ফজর আড়ালে ছিলেন এতক্ষণ। পরে যখন তাদের কথা পড়া দাঁড়িয়ে সব কথাগুলো শুনতেছেন, পরে যখন শুনলেন যে এরা ফেরেশতা, এরা কি? ইন্না উরসিলনা ইলা কওমে লূত, এটা শোনার পর তো ফেরেশতাদের সামনে তার পর্দা করতে হয় না, পর্দা তো মানবের সামনে করতে হয়। ফেরেশতাদের কাছে গোয়া মহিলার প্রতি আসক্তি আছে না, তো এখন তিনি বাইরে হয়ে আসলেন, এসে তিনি তাদের খেদমত করতে লাগলেন। কে? সারা আলাইহিস সালাম, তিনি তাদের কাইমাতুন তাহাদিমুহুম ফাদাহিকাত, সারা বেহরাকি,
কওমে লূত বড় জালিম, কওমে লূত বড় শয়তান, এদেরকে ধ্বংস করে যাচ্ছে। এটা শুনে তিনি হাসতে লাগলেন যে একবার উচিত কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন। তো কি আর করো, এখন ফাদাহিকা সারা হাসলেন, সারা হাসলেন। ওই কওমে লূতকে ধ্বংস করে দেওয়ার সুসংবাদে, ঠিক আছে না, সুসংবাদে ফাবাশশারনাহা ওয়া ফাবাশশারনাহা, আমরা সবাই সুসংবাদ দিলাম। ফেরেশতারা বলতেছে আমরা সবাই সুসংবাদ দিলাম। হা সারাকে, ওয়া সারা, শুনো, তুমি তো ছেলেটার জন্য পাগল হয়ে আছো, ছেলে হচ্ছে না দেই বেইসাকা, তোমাকে ইসহাকে যাওয়ার সময় যাচ্ছি ওখানে, যাওয়ার সময় একটু সৌজন্যে সাক্ষাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা কি দিয়ে যাচ্ছি দি, আপনাকে ইসহাকের কি দিলাম, ওমি ওয়ারায়ে আই বাদা ইসহাক, এবং ইসহাকের পরে ইয়াকুবা, ইয়াকুবেরও সুসংবাদ দিলাম। আপনার ছেলেরও সুসংবাদ দিচ্ছে, আমার নাতিরও সুসংবাদ দিচ্ছে, ছেলেরও সুসংবাদ, নাতিরও সুসংবাদ। ওয়া যে খোদাই ছেলে আর নাতির সুসংবাদ দিতে পারে, তো সেই খোদাইকে আমাদেরকে ছেলের সুসংবাদ দিতে পারে না? একটু আল্লাহর কাছে এইভাবে বিশ্বাস রাখো না। ওমি ওয়ারায়ে বাদা ইসহাকা ইয়াকুব, তিনি ইসহাকের পরে ইয়াকুবেরও সুসংবাদ দিলেন। ওয়ালাদিহি, যেটা আমি দেখবো না সেটা আমার জন্য কিসের সুসংবাদ? হলেও তো কম সুসংবাদ হবে। বলে না, আপনি সারা, আপনি আপনার ছেলেকেও দেখবেন, নাতিকেও দেখবেন, আপনার হায়াত লম্বা হবে, আপনার হায়াত কি হবে? লম্বা হবে। ওয়া ইয়াকুবা ওয়ালাদি তাইশু, আপনি জীবনযাপন করবেন ইলা আনতারাহু, ইয়াকুবকে দেখা পর্যন্ত আপনি কি করবেন? আপনি নাতিকেও দেখে যাবেন। বাপরে বাপ। কলা, তিনি বললেন ইয়া ওয়াইলাতা, ইয়া, এটা ওয়াইলুন, ওয়াইলুন এটা কোনো বড় সংবাদ, আমরে আদিম, কোনো আমরে আদিম, কোনো বড় বিষয় শোনার পরে এটা বলা হয়, এটা বলা হয় ওয়াইল শব্দটা। যদি কল, আর তিনি বললেন ইয়া ওয়াইলাতা, এটা আসলে ইয়া ওয়াইলাতি, আমার নিজের দিকে, হ্যাঁ আমার জন্য এত বড় সংবাদ, আমার জন্য এত বড় সংবাদ। আর ওয়াইল শব্দের অর্থ কি বললাম? এটা বলা হয় যে ওয়াইলাতুন, ওয়াইলাতুন শব্দ, ওয়াইল মানে আযাব, জাহান্নামের নামে একটা ওয়াইল, এটা আযাব। ওয়াইলাতুন এটা আমরা আদিনের জন্য বলা হয়, আমার জন্য এত বড় সংবাদ। কলাত, তিনি বললেন ইয়া ওয়াইলাতি, ইয়া ওয়াইলাতি, এটা ওয়াইলাতিকে তকসীরের জন্য ইয়াকে আলিফ দিয়ে পরিবর্তন করে ওয়াইলাতা করা হয়েছে, ইয়াকে আলিফ দিয়ে পরিবর্তন করা হয়েছে। ইয়াই মতো বললেন কে, ইয়া ওয়াইলাতা কলমাতুন, এটা এমন একটা কলমা, তুকালু, যেটা বলা হয় ইনদা আমরিন আযীম, বড় বিষয়ে বলা হয়। কথাটা বোঝা গেছে? ওই খেয়াল করো। আচ্ছা, ওয়াল আলিফু, এই এখানে ইয়া ওয়াইলাতার মধ্যে আলিফ নাই শেষে, ওয়াল আলিফু, আলিফ এটা মুবাদদালাতুন, পরিবর্তিত, মিন ইয়াইন আল এযাফতে, মিন ইয়াইল এযাফতে, যে ইয়ার দিকে এযাফত হইতে, এই ইয়া এযাফত থেকে পরিবর্তিত হলো আলিফ। ওয়া আলিদু, এই খেয়াল করো, আলিদু, আমি কি জন্ম দেব সন্তান, ওয়ানা আজুদুন, আমি তো বুড়ি, আমি তো বুড়ি। কত বয়স আমার জানুনি? এই আল্লাহর নুরানি ফেরেশতারা, আপনারা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছেন, আরো বলতেছে নাতিও দেখে যাবো, নাতিও দেখে যাবো। আমার বয়স কত জানেন? আমি তো বুড়ি, যে আমার বয়স লিতিসুনা সানাতান, 99 বছর আমার। আপনারা এগুলো কি বলতেছেন কিছু বুঝতেছি না। 99 বছরের সন্তান হয় নাকি? 99 বছর খবর এনে যায়, হে 99 বছরে কোথায় যায়? আচ্ছা, শুধু আমি বুড়ি নই, সন্তান তো শুধু আমার থেকে হবে না, সন্তান হওয়ার জন্য স্বামীও লাগবে। মুরব্বী যিনি বসে রয়েছেন, মুরব্বী যিনি, উনি তো জাদ্দুল আম্বিয়া, উনি কি, আরে উনি স্ত্রী হিসেবে একটা আনন্দও করবে না, যে আনন্দটা আমরা করিনি। উনি আমার থেকে সন্তান হবে, তো সন্তান তো উনার থেকে আসতে হবে, তো উনি তো জাদ্দুল আম্বিয়া, উনি কি, উনি তো জাদ্দুল আম্বিয়া, উনি তো নবীগণের দাদা, নবীগণের দাদা। লিতিসুনা সালাতান ওয়াহাদা, ওয়াহা পাশে তিনি বসে রয়েছে, বাড়ি আমার স্বামী। আপনারা এগুলো কি বলতেছেন? আমার নাকি সন্তান হবে, আমি হলাম 99 বছরের বুড়ি, আর আমার স্বামী 120 বছরের বুড়া।
আমার স্বামী কি 120 বছরের। ওয়াহাদা বালি, ইনি আমার স্বামী শেহান, এমত অবস্থায় তিনি বুড়া, এমত অবস্থায় তিনি কি বৃদ্ধ। আমি হইলাম চরম বিদ্যা, তিনি হইলেন চরম বৃদ্ধ। কথাটা বোঝা গেছে। লাহু মিয়াতু ওয়াইশরুনা সানাতান, তার বয়স এখন কতটুকু জানেন? তার বয়স এখন কতটুকু জানেন? 120 বছরে কোয়া মানুষের সন্তান হয় না। উঠে সময় খবরের বয়স তো অনেক বছর হয়ে যায়, খবরের বয়স তো অনেক বছর হয়ে যায়। তো খেয়াল করো। আচ্ছা, অনসবুহু আলাল হাল, ওই শেহানটা নসব হয়েছে কি হিসেবে? হাল হিসেবে, বলো না। ওই অনসবুহু শেহানের নসব হয়েছে আলাল হাল। হালের তো আমল লাগে, ফের অথবা মানে আমেল কই ওয়াল আমিলু ফিহি, শেহানের মধ্যে আমেল মা ওহা ফি যা যার মধ্যে আছে, হাদার মধ্যে ওয়া যা ইসমি যারা, তার মধ্যে উশিরু নাই, এই উশিরু এই চারি বলে ওয়াল আমিলু আমেল ফিহি, শেহানের মধ্যে আমেল, ওই শেহানের মধ্যে আমেল মা ওহা ফি যা, এটা কোথায় আছে? তার মধ্যে আছে মিনাল ইশারা, ইশারা দেরি। ইন্না হাযা লাশাইউন আজীব, আর এটা তো বড় আশ্চর্যজনক কথা। স্ত্রী হলো 99 বছরের বিদ্যা, স্বামী হলো 120 বছরের। দুজনের কবরের বয়স অনেক বছর হয়ে গেছে, ওদের নাকি সন্তান হবে। শুধু সন্তান হবে নয়, আমার নাতিও নাকি আমি দেখবো। তো আমার সন্তান একটা হবে, এটা 20 বছর বয়সে, কম বয়সে বিয়ে গেলে তো 20 বছর লাগবে, 20 বছর হবে, তারপরে আরো সন্তান হবে। তাহলে তো মোটামুটি আরো 30-40 বছর আমি বাঁচতেছি। 30-40 বছর আমি, এর মধ্যে শুধু সন্তান নাতি হবে নয়, কতদিন বাঁচবে সেটারও তো কি ইঙ্গিত পেয়ে গেছে। এখন খেয়াল করো, ইন্না হাযা লাশাইউন আযীম, এটা হলো বড় আশ্চর্যজনক কথা। যে ওয়া খেয়াল করো, ইউলাদা, আচ্ছা এটা হলো ওয়া বড় আশ্চর্যজনক কথা। সেটা কি? যে ইউলাদা, সন্তান জন্ম হবে, ইউলিদা ওয়ালাদুল লাগতো হারামাইন, হারামাইন মানে দুই বিদ্য। ইউলিদা ওয়ালাদাল হারামাইন, ঠিক আছে। ইউলিদা, আচ্ছা ইউলাদা ওয়ালাদুল হারামাইন, ওয়া এটা বড় কথা যে দুই বিদ্যই সন্তান জন্ম দেওয়া। দুই বিদ্য, অন্তত বাদী স্বামী জোয়ান আছে, স্ত্রী এখানে বুড়ো হইলো, অন্তত স্বামীর হারানো হইলো অনুমতে দুরুকুই, স্ত্রী বুড়ো হইলো অনুমতে স্বামীর দোকান দিয়ে রইলো কি ইবের তো কিছু নাই, দুজনতেই একজনতে তাই অন্তত আর জনতে নটাইলো ওই জমতে বা দেনে ওই দেরি ওই দেরি এখন গোতরে। কথাটা বুঝা গেছে? কথা এটা তো ইন্না হাযা লাশাইউন আযীম, এটা তো বড় আশ্চর্যজনক কথা। যে ইউলাদা ওয়ালাদুন, ইউলাদা ওয়ালাদুন, সন্তান জন্ম দেওয়া হবে, লিহারামাইন, দুই বিদ্যের। কথা বুঝা গেছে? কলু, তারা বললেন আশা যাবি না। সাধারণ মানুষ হয়ে আশ্চর্য হলে আমরা বুঝতে মনে মানতো আপনারা তো নবী পরিবারে কিভাবে আল্লাহর কুদরতে, আপনাদের কাছে কি আল্লাহর কুদরতের উপর বিশ্বাস নাই? আপনারা তো নবী পরিবার, আপনারা কিভাবে আশ্চর্য হবে? খেয়াল করো, কলু, তারা বললেন আশা যাবি না, আপনি কি আশ্চর্য হয়ে যাচ্ছেন? মিন আমরিল্লাহ, আল্লাহর বিষয়ে আশা যাবি না, আপনি কি আশ্চর্য হয়ে যাচ্ছেন? এটা ওয়াহিদ মনো সাদেরি। মিন আমরিল্লাহ, আল্লাহর বিষয়ে, আই মিন আমরিল্লাহ কুদরতিহি, আই ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তো আপনার উপর আছে। ইয়া আহলাল বাইত, ইয়া আহলাল বাইত, ইয়া বাইত ইব্রাহিম, এই ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার, আপনার উপর তো আল্লাহর রহমত আছে। আপনি কিভাবে আশ্চর্য হয়ে যাচ্ছেন? ইন্নাহু হামিদুন, আল্লাহ হলেন প্রশংসিত, মাহমুদুন মজিদুন আই করিমুন। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম ওয়াল খাউফু ওয়া জাআতুল বুশরা বিল ওয়ালাদে আহাদা ইউজাদিলু রুসুলানা ফি শানে কওমিল লুত। ইব্রাহিম ইসলাম একটু নম্র স্বভাবের ছিলেন, নম্র স্বভাবের। এখন নবীদের কাছে শুনে ফেললেন যে ওরা যাচ্ছে কোথায়? আরে কওমের লুতের কাছে, ওদেরকে ধ্বংস করে দিতে। আপনারা ওদেরকে ধ্বংস করে দেবেন? উনি যেহেতু নম্র তবিয়তের মানুষ, আরেকজনের হালাক সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলেন, ওদেরকে ধ্বংস করে আসেন, আমাকে সুসংবাদ করে দিয়ে আগে ওখানে যান, ওই সমস্ত শয়তান তার ওদেরকে আগে কি করে আসেন, শেষ করে দিয়ে আসেন। এখন এটা তো মুসা আলাইহিস সালাম বলেন, আর ওদের চাই ইব্রাহিম আলাইহিস সালাম, উনি তো নরম আপনি ওখানে যাচ্ছেন যে আচ্ছা এখানে নেককার বন্দরও আছে না, তো এই
নেককার বন্ধা কি এখানে কিছু নাই নি 100 জন আছে 200 জন আছে 200 জন নেককার বন্ধ থাকলেও মেরে ফেলবেন সবাই ধ্বংস করে দিবেন না 100 জন থাকলেও 100 জন কি নাই তো তারপরেও মার ধ্বংস করবো না তো এই বন্ধার জন্য নাই এখানে ইমানদার মানে মোটামুটি না মারার জন্য মোটামুটি কি না মারার জন্য বলে এখানে কি বন্ধার জন্য ইমানদার নাই নি বলে বন্ধার জন্য থাকলেও মারবো না 10 জন নাই ইমানদার 10 জন নাই কত 10 জন থাকলেও মারবো না 10 জন থাকলেও মারবো না একজনও কি ইমানদার নাই সেখানে এখানে গিয়ে আছে না ওয়া লুত আলাইহিস সালাম আছে না লুত আলাইহিস সালাম তো ইমানদার নবী তুমি তো ইমানদার তারপরেও মেরে ফেলবেন বলে না মারবো না উনাকে আগে সরাই ফেলবো উনাকে আগে মোটামুটি না মারার জন্য কত রকমের 4-5টা বাহানা করলে কয় 5টা এই ঘটনাটা আল্লাহ বললেন ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর রৌ ফালাম্মা যাহাবা যখন শেষ চলে গেল আন ইব্রাহিমা আর রৌ ওই তিনি এতক্ষণ ছাগল হাই নাই ভয়ে এখন এই কথা সব শুনে আরো সুসংবাদ পেয়ে দেখি খুশি হয়ে গেছে এখন তো আরো কি হয়ে গেছে ছেলের সুসংবাদ শুনে আরো কি হয়ে গেছে খুশি হয়ে গেছে এখন তাদের সঙ্গে খুব আন্তরিকভাবে কি বলতে লাগলো কথা বলতে লাগলো ও তো ভয়ে দূরে দিল এখন কাছে আসলেন ফালাম্মা যাহাবা এতক্ষণ কথা বলছে কিন্তু গিয়াই তার স্ত্রী এখন তিনিও কাছে আসলেন ফালাম্মা যাহাবা ওয়া যখন চলে গেল আন ইব্রাহিমা কার কাছ থেকে ইব্রাহিমের কাছ থেকে আর রৌ ভয় আল হৌহু ওয়া জাআতহু এবং তার কাছে যখন আসলেন আল বুশরা কি সুসংবাদ বিল ওয়ালাদে আহাদা ইউজাদিলুনা তিনি এখন তর্ক কথা শুরু করলেন আই ইউজাদিলু রুসুলানা তিনি রাসূলগণের সঙ্গে তর্ক করা শুরু করলেন কি শানে কওমে লূত কাদের ব্যাপারে ইন্না ইব্রাহিমা কেননা ইব্রাহিম আলাইহিস সালাম লা হালিমুন তিনি একটু সহনশীল ছিলেন তিনি লা হালিম তিনি সহনশীল ছিলেন কসিরুল আনাতে ওয়া খেয়াল করো আচ্ছা তিনি বেশি তাড়াহুড়ার মানুষ ছিলেন না তিনি বেশি তাড়াহুড়ার ওয়া লা হালিমুন সহনশীল তো সহনশীল মানে ওয়া যারা বেশি তাড়াহুড়া করে না আচ্ছা দুষ করলে করছে নি তাই দেখিনি দুষ করলে করছে একটু দেখিনি লা হালিমুন তিনি একজন কি ছিলেন সহনশীল ছিলেন আই কসিরুল আনাতে কসিরুল আনাতে মানে স্থিরপন্থী লোক ছিলেন স্থিরপন্থী আনাতে তা আনাতুন মাত্রা আনাতুন মানে স্থির কসিরুল আনাতে যার কাছে স্থিরতা বেশি যার কাছে কি স্থিরতা তাড়াহুড়া ছিল না হালিমুন তিনি ছিলেন বেশি সহনশীল কসিরুল আনাতে আওয়াহুন মুনিব ওয়া আওয়াহুন অর্থ কি দেখো তো আওয়াহুন অর্থ দেখো 34 আওয়াহুন কসিরুল তাউ আলা যুনুব আজাওয়াত তাসুক আলা নাস আচ্ছা কসিরুল তাউ আলা যুনুব অর্থাৎ তিনি আওয়াহুন মুনিব তাই কসিরুল আওয়াহুন না কসিরুল তাউ আলা যুনুব অর্থাৎ তিনি ওই পাপের উপর বেশি কি করতেন রাজাউ আচ্ছা ফাকরা লাহুম কই তাই আওয়াহুন তার মধ্যে অনেক কথা আছে তার জন্য বাদুহা ফি সুরাতে পড়া ও ফাকরা লাহুম আচ্ছা ওখান থেকে অনেক ওই ইন্না ইব্রাহিমা এখান থেকে আগামীকাল চালাবো শব্দগুলো তাহাকি করে না শব্দগুলো তো তাহাকি করে না যাক মোটামুটি আমরা 1.5 পৃষ্ঠা করে ফেলছি এমনি কোরআন শরীফে ফারায় কত গেছে 2 পৃষ্ঠা 1 লাইন